10 মিনিটের মধ্যে জয়েন করবে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে গত ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড দেখেছিলাম না, কনস্ট্রাক্টর। জি প্রথমটা। আচ্ছা, আজকে তাহলে আমরা 10 নাম্বার সেকশন দেখবো আজকে, ঠিক আছে? এখানে আপনার গেটার সেটার আছে, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। ইনহেরিটেন্সে কিভাবে কনস্ট্রাক্টর দ্য স্ট্যাটিক ভেরিয়েবল এর মেথড, এগুলো দেখব। ওকে, তো আপনারা প্র্যাকটিস করতেছেন বাসায়? জি এগুলো তো দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি ফ্লাটার নিয়ে কাজ করেন আগে থেকে? ক্লাসটা আমি বেশি করি নাই আর কি, অ্যান্ড্রয়েডের পরে ধরছিলাম হালকা ছোটখাটো প্রজেক্ট করেছেন দু একটা? সিম্পল। যেমন একটু বলেন শুনি, কি প্রজেক্ট করেছেন? এই ধরেন কুইজ টাইপের কিছু দেওয়া থাকবে। আচ্ছা, অনলাইন কুইজ এরকম বা অফলাইন? না না অফলাইন। অফলাইন, আচ্ছা। স্ক্রিনটা শেয়ার করবো আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয়নি? না। ওকে, দেখা যাচ্ছে এখন? জি আসছে। আচ্ছা, তাহলে আমরা গেটার সেটার দিয়ে শুরু করি। দেখা যাচ্ছে না স্লাইড? জি দেখা যাচ্ছে। আচ্ছা, গেটার সেটার মূলত কি, আমরা যে ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করি, আপনার এই ফিল্ড ভেরিয়েবল যে ভ্যালুটা আমরা সেট করি বা ওইটা গেট করি যখন, সেটা বাই ডিফল্ট গেটার সেটার মাধ্যমে করা হয় আর কি। সো ক্লাস আমাদের কম্পাইলার ডিফল্টভাবে গেটার সেটার সেট করে দেয়। সেটা আজকে আমরা কাস্টম কিভাবে গেটার সেটার আমরা তৈরি করবো সেটা দেখবো। ঠিক আছে, আমরা কোডে চলে যাই এখন। আচ্ছা, আমি একটা ক্লাস ক্রিয়েট করে নিই। আমাদের স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, এটার মধ্যে ফিল্ড ভেরিয়েবল নিলাম নেম। সরি, এখানে স্ট্রিং হবে। সিম্পল, ঠিক আছে। সো আমরা যখন ফাংশন মেন ফাংশন থেকে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব, স্টুডেন্ট ওয়ান, আমরা কি করি মেন ফাংশন থেকে কি করি, আমরা জাস্ট এখান থেকে ভ্যালুটা আমরা সেট করে দিই। এটা কিভাবে অবজেক্ট ধরে স্টুডেন্ট ওয়ান ডট নেম ইকুয়াল, কারণ এখানে কি দেওয়া যায়, আমরা সেট করে দিলাম। এবং যখন আমরা প্রিন্ট করব, ঠিক আছে, আমরা রান করে দেখে, ঠিক আছে, ফল প্রিন্ট হয়েছে। আমরা কি করছি, ফার্স্টে একটা অবজেক্ট ক্রিয়েট করছি স্টুডেন্ট ক্লাসে, দেন ওই অবজেক্টের ইনস্ট্যান্স ফিল্ড ভেরিয়েবল ছিল, ইনস্ট্যান্স ভেরিয়েবল ছিল স্ট্রিং নেম, সেখানে আমরা কি একটা ভ্যালু সেট করছি, সেটা হলো পল, এবং দেন আমরা এটা কি করছি, প্রিন্ট করে দিয়েছি। আচ্ছা, আমরা যখন ভ্যালুটা সেট করেছি এখানে, স্টুডেন্ট ওয়ান ডট নেম ইকুয়াল টু পল, তখন কম্পাইলার বাইরে বলি কি করেছে, ইনস্ট্যান্স ভেরিয়েবলটার জন্য বাইরে বলি ভ্যালুটাকে সেট করছে এখানে এই লাইনে। তো দেন আমরা যখন এটা ইউজ করছি জাস্ট প্রিন্টের ভিতরে স্টুডেন্ট ওয়ান ডট নেম, যখন আমরা ভ্যালুটা প্রিন্ট করেছি, তখন বাই ডিফল্ট আমাদের গেট ফাংশন কল হয়েছে ক্লাসের মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, প্লাস কম্পাইলার বাই ডিফল্ট এটা সেট করে দিচ্ছে। ঠিক আছে, এই পার্টটাতে কি করছি, আমরা সেট করছি ভ্যালু, এবং প্রিন্টটা না, জাস্ট আমরা স্টুডেন্ট ওয়ান ডট নেম যখন অবজেক্ট কল করে আমরা যখন ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কল করেছি, দেন এখানে কি কল হয়েছে, গেট মেথডটা কল হয়েছে। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা যখন কাস্টম ওয়েতে আমরা গেটার সেটার সেট করব, তখন আমরা দেখতে পারবো যে কিভাবে কাজ করছে। ঠিক আছে, ধরুন নেমের জন্য আমরা কি করি, ভয়েডস, আমরা আমাকে আমাদের ভেরিয়েবল কি করতে হয়, সেট করতে হবে। সো সেট নামে কিওয়ার্ড আছে, ভয়েড সেট
দেন আমাদের কি প্যারামিটার নিতে হবে, ধরেন ভ্যালু, দেন হবে আমাদের কি মেথড বডি। আমরা কিসের মাধ্যমে সেট করবো, ভয়েড সেট, সেটের মাধ্যমে আমরা ভ্যালুটা কি সেট করতে পারবো এখানে। দেন আমরা কি করতেছি এখানে, তো ভয়েড সেট আমরা কিসের উপর সেট করবো এখন, আমাদের ভেরিয়েবলটা এখানে নেমটা এখানে কি ডিক্লেয়ার করে দিতে হবে। নেমটা আমরা এখানে কি করলাম, সেট করে দিলাম। সেটা কিভাবে, আমরা যখন ভ্যালুটা এখান থেকে ধরেন এখানে স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করে যখন আমরা ভ্যালুটা পাস করব, তখন এই যে যে ভেরিয়েবলটা থাকবে সেইখানে কি ভেরিয়েবলটা এখানে কোথায় এসে হবে, ভ্যালুতে। সো আমরা এই ভ্যালুটা রাখার জন্য আরেকটা ভেরিয়েবল এখানে নিয়ে নিই, স্ট্রিং টাইপের, ধরুন টেম্প। টেম্পের মধ্যে আমরা কি করতেছি, যে ভেরিয়েবল যে আর্গুমেন্টটা সেখানে নিয়ে আসতেছে প্যারামিটার, সেটা আমরা কি সেট করে দিলাম। ঠিক আছে, এখন কি করতে হবে, সেটাকে আমরা আমাদের গেট করতে হবে। সো গেটটা কি, যখন আমরা সেট করব সেক্ষেত্রে কি ভ্যালুটা সেট করব, যখন গেট করব তখন এটা কি টাইপের ডাটা, আমাদের স্ট্রিং না, সেক্ষেত্রে আমাদের কি যে মেথডটা আমরা ডিক্লেয়ার করবো সেটা কি টাইপের হতে হবে, স্ট্রিং টাইপের হতে হবে। স্ট্রিং গেট, দেন হলো আমাদের এই ভেরিয়েবলটা নিতেছি সেই নেম। ঠিক আছে, দেন এখানে আমরা কি রিটার্ন করব, এই যে ভেরিয়েবল আমাদের ভ্যালুটা রাখছিলাম কোথায়, টেম্পের মধ্যে। ঠিক আছে, সেটা আমরা কি রিটার্ন করে দেব। আচ্ছা দেখেন, এখানে নেমের নিচে একটা ইরর দেখাচ্ছে, কারণ কি আমাদের সেম নামের কি আমাদের অলরেডি এখানে যখন আমরা স্ট্রিং নেম নিছি, বাই ডিফল্ট কম্পাইলার কি করতেছে, বাই ডিফল্ট গেটার সেটার সেট করে দিচ্ছে। সো আমরা চাচ্ছি না সেটা করতে, আমরা কি কাস্টম ওয়েতে নেমের জন্য কি করেছি। সো আমরা এখন এটাকে কমেন্টে রেখে দিই। তো এটাকে আমরা কাস্টম ওয়েতে একটা গেটার সেটার আমরা নিজেরা তৈরি করলাম। সেটা কিভাবে, সেট করার সময় ভয়েড সেট, দেন হলো আমাদের ভেরিয়েবল যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের যে নেম সেটা, দেন আমরা যে ভ্যালুটা আর্গুমেন্ট হিসাবে নিব স্ট্রিং বা ইন্টিজার টাইপের যেটি নেই এটা, দেন একটা ভেরিয়েবল রাখছি যেটা এখান থেকে যখন আমরা, এটা আমি পাবলিক রাখছি কেন, কারণ এখানে লোকাল ভেরিয়েবল যদি আমরা একটা নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, এই গেট মেথড থেকে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। এজন্য গ্লোবালি একটা ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল টেম্প সেটা আমরা নিয়ে নিয়েছি, যেটাকে ভ্যালুটা স্টোর করে রাখার জন্য। তো তখন আমাদের সেট করা কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা কোথায় চলে আসছি, গেটে। সেই ভ্যালুটা আমরা এখন গেট করব। যেহেতু এটা স্ট্রিং টাইপের ডাটা, আমার মেথড টাইপটা হচ্ছে স্ট্রিং, দেন গেট, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম, দেন আমরা কি রিটার্ন করে দিচ্ছি, যেখানে আমরা স্টোর করেছিলাম টেম্পের মধ্যে সেটা আমরা কি রিটার্ন করে দিচ্ছি। তো দেখে এখন আমরা, তো দেখেন আমরা স্টুডেন্ট ওয়ান ডট নেমস, আমাদের এখানে কি নেম ছিল, নেমটা সেট করেছি, দেন আমরা কি করছি এখানে প্রিন্ট করেছি। এখন রান করে দেখি যে কি হচ্ছে। দেখছেন, আগে আমাদের বাই ডিফল্ট কম্পাইলার যে কাজটা করেছে, আমরা কাস্টমাইতে সেটা করতে পারলাম। কাস্টমাইতে আমরা গেটার সেটার তৈরি করলাম। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি ক্লিয়ার। ওকে, এইভাবে আমরা কি চাইলে আমরা চাইলে আমরা কি আমরা যদি আমরা ধরেন আহ, এটা আরেকটা নিয়ে দেখি, ধরেন এটা ইন্টিজার, আমরা যদি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল কাস্টমাইজ করতে হয়, ধরেন যে আমরা একটা ভ্যালু নিলাম ইন্টিজার, সেটাকে 4 গুণ করে আমরা ব্যাক করব, সেক্ষেত্রে কি আমাদের অবশ্যই কাস্টম গেটার সেটার ইউজ করতে হবে, ইউজ করে আমরা করতে পারি। ঠিক আছে, ধরুন আমরা যদি ইন্টিজার টাইপের নেই, সেখানে কি করতে হবে, ইন্টার ডাটা টাইপগুলোকে চেঞ্জ করে দিতে হবে। 5 দিলাম, এটাকে রিটার্ন করছে কি, আমরা ধরেন 4 গুণ করে রিটার্ন করে দিলাম। আমরা একটা ভ্যালু নেবে, সেটাকে 4 গুণ করে রিটার্ন করব। ঠিক আছে, এখানে আসছে কি রেজাল্ট 20। সেভাবে আমরা যদি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা কাস্টম গেটার সেটার ক্রিয়েট করে তারপরে করতে পারবো। ঠিক আছে, জি আচ্ছা এখন আমরা ইভান সাহেবকে আসছে এখনো, নাকি উনি এখনো মিসিং? আসছে। জি ভাই আমি আসছি। আচ্ছা, আপনি গেটার সেটার কি বুঝতে পারছেন, কখন আসছেন? ভাই বেশিক্ষণ হয় নাই।
একটু কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা বলেন। ভাই, এই যে এখানে যে আমরা নেমটা কমেন্ট করেছি, তো হুম আমরা হুম। যে সেট নেম মেথডটা ডিক্লেয়ার করলাম, এখানে কি ভাই আমার এই যে নেমটা মানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমরা যখন কোন ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করব ক্লাসের মধ্যে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কম্পাইলার বাই ডিফল্ট গেটার সেটার সেট করে দিবে। আমাদের কাস্টমার তো গেটার সেটার করা লাগতেছে না, ঠিক আছে। আর যখন আমরা সেটা কাস্টমাইজ করব সেক্ষেত্রে আমরা কি ম্যানুয়ালি এই যে ভয়েড সেট এবং গেট দুইটা আলাদা আলাদাভাবে আমরা ডিফাইন করে নেব। আচ্ছা, ফার্স্টে একটু রিভিশন দেই, ঠিক আছে, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে মনে হয়। জি ভাই। আচ্ছা, যখন ধরেন আমরা একটা, আচ্ছা এটাকে আমরা আপাতত কমেন্টে রাখি। আচ্ছা, আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি, সেটা কি স্টুডেন্ট নামে, এবং এটার মধ্যে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে নেম, এবং আরেক এটাও কমেন্টে রেখে দিই, ঠিক আছে, জাস্ট এতটুকুই। দেন আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করলাম স্টুডেন্টের, স্টুডেন্ট ওয়ান, সেক্ষেত্রে আমরা ফার্স্টে কি করলাম স্টুডেন্ট ওয়ান ডট নেম, সেখানে আমরা কি ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালু আমরা সেট করে দিলাম, কি করলাম, সেট করলাম। দেন আমরা থার্ড লাইনে আমরা কি করলাম, স্টুডেন্ট ওয়ান ডট নেমটাকে আমরা গেট করে নিয়ে আসলাম, যে আমরা যে ভ্যালুটা সেট করেছি সেটা আবার রিটার্ন নিয়ে আসছি ভ্যালুটা, ঠিক আছে। সো আমাদের ক্লাসের মধ্যে কি করতে হচ্ছে না, গেটার সেটার আমাদের তৈরি করা লাগতেছে না, সেক্ষেত্রে কম্পাইলার বাই ডিফল্ট গেটার সেটার সেট করে দিচ্ছে আমাদের জন্য, ঠিক আছে। আমরা এই জি পার্টটাতে কি ভাই। করছি, ভ্যালুটা সেট করছি ইনস্ট্যান্স ভেরিয়েবলে, আর এখানে আমরা ভ্যালুটা গেট করে নিয়ে আসছি। সো আমরা চাইলে এটাকে আমরা নিজেদের কাস্টম ওয়েতে সেটা মডিফাই করতে পারি, সেটা আমরা কাস্টম গেটার সেটার এখানে দেখলাম। আচ্ছা, এটা কমেন্ট আউট করে এখন বুঝিয়ে দিই। আচ্ছা, সেটা আমাদের ফার্স্টে যখন আমরা ভ্যালুটা সেট করি, দেন কি আমাদের ভ্যালুটা সেট করতে হয় অবজেক্ট ধরে। তো আমরা সেট করার জন্য কি করলাম, ভয়েড সেট যে কিওয়ার্ড, সেটা স্পেশাল কিওয়ার্ড সেট করার জন্য সেটা, দেন হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা থাকবে নেম, বা যেই নাম অনুযায়ী আমরা দেব, দেন আমরা যে ভ্যালুটা সেট করতেছি সেটা কি আর্গুমেন্ট হিসাবে এখানে প্যারামিটারে রাখতেছি ফাংশনে। দেন আমরা বডিতে কি করতেছি, so আমাদের এই ভ্যালুটা যে আমরা নিয়ে আসছি ভ্যালু এখানে রাখছি, সো এটাকে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি টেম্প ক্লাসের জন্য, সেটার মধ্যে আমরা স্টোর করে রাখলাম। দেন আমরা যখন গেট করব, দেন যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু, সেক্ষেত্রে আমাদের কি ডাটা টাইপটা হবে ইন্টিজার। দেন গেট করার জন্য কিওয়ার্ড হচ্ছে গেট, দেন আমাদের যে ভেরিয়েবল যে নেমটা ছিল সেই নেম, দেন আমরা এখানে কি রিটার্ন করব, কি ধরুন আমরা যে ভ্যালুটা নিচ্ছি সেটার সাথে 4 গুণ করে আমরা রিটার্ন করতে যাচ্ছি, দেন আমরা রিটার্ন করে দিলাম টেম্প ইন্টু 4, ঠিক আছে। সো আমাদের টেম্পটা এখানে গ্লোবালি রাখতেছে, কারণ কি আমরা যখন যদি এই সেটের ভিতরে লোকাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতাম, তাহলে সেটা আমরা গেট মেথড থেকে অ্যাক্সেস করতে পারতাম না, এজন্য গ্লোবালি একটা ভেরিয়েবল আমরা এখানে নিয়ে নিয়েছি, ভাইয়া, ঠিক তার আছে। মানে কি আমরা যে নেম নামে যে সেট এন্ড গেট মেথডটা আমরা ক্রিয়েট করছি, তার মানে কি হুম হুম। নেম নামে আমি কোনো আদার্স ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারবো না? না না, সেম ক্লাসে এখন আর আপনি করবেন, কারণ এটা আমরা কাস্টম ওয়েতে আমরা গেটার সেটার সেট করেছি। সো আমরা দেখুন এখানে আবার নেম নিব, সেক্ষেত্রে সেটা কি ডার্টের মধ্যে বা কম্পাইলারে অ্যালাউ করবে না, তখন বাই ডিফল্ট এখানে নেম দেওয়া মাত্রই কম্পাইলার বাই ডিফল্ট গেটার সেটার অলরেডি সেট করে দিছে। তো যখন আমরা গেটার সেটার আবার কল করবো সেটা এরর আসবে, সেটার অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে। জি ভাই। সো ডার্টের মধ্যে কম্পাইলার বাই ডিফল্ট গেটার সেটার কল করে দেয় বা ক্রিয়েট করে দেয়। So আমরা যদি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা নিজেরা ম্যানুয়ালি করতে পারবো, এই যে এইভাবে যেভাবে দেখাইলাম আমি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা গেল আমাদের কাস্টম গেটার সেটার। আচ্ছা, আমরা এখন চলে যাই ইনহেরিটেন্সে, ঠিক আছে। আচ্ছা, এই গেটার সেটের কিছু প্রপার্টিজ যে আমরা কেন গেটার সেটার ইউজ করবো সেটা একটু দেখতে পারেন। অ্যালাউস টু প্রোগ্রাম টু ইনিশিয়ালাইজ অ্যান্ড রিট্রিভ দ্য ভ্যালু ফ্রম দ্য ফিল্ড অফ এ ক্লাস। আমরা কি করি, ইনস্ট্যান্স ভেরিয়েবলের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করার জন্য এবং দেন রিট্রাইভ করার জন্য গেটার সেটারটি ইউজ করি। এ ডিফল্ট গেটার সেটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এভরি ক্লাস। তার মানে কি প্রতিটা ক্লাসে ডিফল্ট গেটার সেটার অ্যাসোসিয়েট করা থাকে। দেন
থার্ড কি দ্য ডিফল্ট ওয়ান্স ক্যান বি ওভাররিডেন বাই এক্সপ্লিসিট ডিফাইনিং এ গেটার সেটার, যেটা আমরা দেখলাম ডিফল্টটাকে আমরা কি করতে পারবো, নিজেদের কাস্টম গেটার সেটার দিয়ে ওভাররাইড করতে পারবো। আচ্ছা আমি ইনহেরিটেন্স চলে যাই। আচ্ছা ইনহেরিটেন্সটা বলতে গেলে এক্সাম্পল দিয়ে বুঝাই যেটা বেটার হয়। ধরেন আমাদের দুইটা ক্লাস আছে, একটা হলো ডগ ডগ ক্লাস এবং একটা ক্যাট। এর মধ্যে কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, দেন মেথড আছে, এরকম স্ট্রিং কালার, ব্রিড ডগের জন্য, দেন হচ্ছে বার্ক, ভয়েড অ্যান্ড ইট। ক্যাটের জন্য দেখতে পাচ্ছি আমরা ক্যাটের কালার, এজ এবং মেথড আছে দুইটা, একটা মেও আর একটা হলো ইট। সেই ক্ষেত্রে দেখেন ডগ এবং ক্যাটের জন্য কিছু কমন প্রপার্টিজ আছে, এরকম কালার ক্যাট এবং ডগের দুই ক্ষেত্রে আমাদের কি কালারটা কমন, অ্যান্ড যে মেথড আছে দুইটা ইট, এই দুটো আমাদের কি কমন হচ্ছে। সো যদি আমাদের এরকম থাকে, আমরা এটাই কি করতে পারি, আমাদের কি করা লাগতেছে, সেম প্রপার্টিজ দুইটা ক্লাসে রিপিট করতে হচ্ছে বা রিপিটেশন হচ্ছে। তো সেটাকে আমরা অপটিমাইজ করতে পারি। অপটিমাইজ কীভাবে, কারণ অপটিমাইজ করে কি একটা ক্লাসে যদি আমরা রাখতে পারি যে প্রপার্টিসগুলো কমন আছে, এবং ওই ক্লাসকে যদি আমরা অ্যাক্সেস করতে পারি, তার মানে কি আমাদের ওই ক্লাসে কমনগুলো রাখলে জাস্ট কি আমাদের দুইবার বা তিনবার এরকম আরও যদি ক্লাস থাকে, সেই ক্ষেত্রে প্রপার্টিস সেম হতে পারে। সেক্ষেত্রে কি মাল্টিপল বার আমাদের প্রপার্টিসগুলো ডিক্লেয়ার করতে হচ্ছে না বা মেমোরিতে জায়গা নিচ্ছে না, মেমোরি কনজিউম হচ্ছে না। সেক্ষেত্রে কি আমরা অপটিমাইজ করতে পারি, এবং সেটা কিসের মাধ্যমে, ইনহেরিটেন্সের মাধ্যমে। তো সেটা কিভাবে, নেক্সট। আচ্ছা ডগ এবং ক্যাট দুইটাই কি আমাদের এনিমেল। তো সেই ক্ষেত্রে কি ধরুন আমরা একটা এনিমেল ক্লাস ক্রিয়েট করলাম আরেকটা, সেটার মধ্যে আমরা কি কমন প্রপার্টিসগুলো ছিল এখানে, যেরকম স্ট্রিং কালার এবং ইট, একটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল আর একটা মেথড, দুইটা কি আমরা কমন যেগুলো ছিল ওইটাকে আমরা কি এনিমেল ক্লাসের মধ্যে রাখলাম। রাখার পরে ডগ ক্লাস থেকে কি করলাম, আমরা এনিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করে দিলাম। তার মানে এখানে কি এনিমেল ক্লাসটা আমাদের বেস ক্লাস হিসাবে কাজ করতেছে, বা একটা কমন ক্লাস হিসাবে, যেটার কি যে প্রপার্টিসগুলো আছে সেটা আমরা ক্যাট এবং ডগ থেকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমাদের কি করতে হচ্ছে না, ডগ ক্লাসের মধ্যে এবং ক্যাট ক্লাসের মধ্যে আমাদের ম্যানুয়ালি আলাদা আলাদাভাবে মেথডগুলো এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হচ্ছে না। সেক্ষেত্রে কি আমাদের রিডান্ডেন্সি কমে যাচ্ছে বা এফিসিয়েন্ট হচ্ছে কোডের। সো আমরা যে কমন ক্লাসটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা সুপার ক্লাস, বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস হিসাবে বলতে পারি। এটা দেখতে পাচ্ছেন যে এনিমেল ক্লাসটা, যে ক্লাসটাকে দুইটা ক্লাসেরই প্যারেন্ট, আর দুইটা ক্লাসই এই এনিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে। আর যেই ক্লাস থেকে এক্সটেন্ড করা হবে সেটাকে আমরা কি বলবো, চাইল্ড ক্লাস বা সাব ক্লাস। ঠিক আছে। সো যখন আমরা এক্সটেন্ড করবো এনিমেল ক্লাসটাকে, সো এনিমেল ক্লাসে যে প্রপার্টিসগুলো ছিল সেগুলো কি চাইল্ড ক্লাস অবটেন করবে বা সেগুলো অ্যাক্সেস করতে পারবো আমরা ডগ ক্লাস থেকে। সেমভাবে আমরা ক্যাট ক্লাস থেকেও এনিমেল ক্লাসের যত প্রপার্টি আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো বা গেইন করতে পারবো। তো এটা হলো মোটামুটি আমাদের ইনহেরিটেন্সের কনসেপ্ট। আর হচ্ছে ইনহেরিটেন্স ডাটাতে কয় ধরনের হতে পারে বা কত ধরনের হয়। তো এই তিন ধরনের হতে পারে। একটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, ধরেন আমাদের একটা ক্লাস আছে, দুইটা ক্লাস, একটা হলো প্যারেন্ট আর একটা হলো চাইল্ড। ধরুন এ ক্লাস আছে, এ ক্লাস হলো প্যারেন্ট ক্লাস এবং বি ক্লাসটা হলো আমাদের চাইল্ড ক্লাস। দুইটা ক্লাসই থাকবে, এ ক্লাসকে বি ক্লাস কি করবে, এক্সটেন্ড করবে। এটাকে বলবো আমরা কি সিঙ্গেল ইনহেরিটেন্স। আর মাল্টি লেভেল ইনহেরিটেন্সে দেখতে পাচ্ছি, ধরেন এখানে তিনটা বা মাল্টিপল আরও অনেক থাকতে পারে, একটা চেইনের মতো। আমাদের প্যারেন্ট ক্লাস কি, মেইন প্যারেন্ট ক্লাস হচ্ছে এ ক্লাস, দেন এটার চাইল্ড ক্লাস হচ্ছে আমাদের বি ক্লাস, আর বি এর চাইল্ড ক্লাস হচ্ছে সি। সো বি কিন্তু একই সাথে প্যারেন্ট আর চাইল্ড দুইটাই হচ্ছে। সো বি ক্লাসটা প্যারেন্ট হচ্ছে কখন, সি ক্লাসের ক্ষেত্রে। যখন সি ক্লাস বি ক্লাসকে এক্সটেন্ড করবে তখন বি ক্লাস কি সি ক্লাসের জন্য প্যারেন্ট হয়ে যাবে। আবার যখন বি ক্লাস এ ক্লাসকে এক্সটেন্ড করতেছে তখন এ ক্লাসটা বি ক্লাসের জন্য কি প্যারেন্ট হয়ে যাবে। তো এটাকে বলে কি মাল্টি লেভেল। এইভাবে আমরা কি, সো সি ধরেন সি ক্লাস বি ক্লাসকে এক্সটেন্ড করছে এবং বি ক্লাস এ ক্লাসকে,
তো আমরা সি ক্লাস থেকে কি বি এবং এর দুইটারই ক্লাসের যে প্রপার্টিসগুলো থাকবে সেগুলো আমরা কি সি ক্লাস থেকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, মানে একদম মোস্ট চাইল্ড যে ক্লাসটা থাকবে সেই ক্লাস থেকে। ঠিক আছে। আর দেন আমরা থার্ড যেটা হলো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, যেটা আমরা মাত্র যে ক্যাট এবং ডগের ক্ষেত্রে দেখলাম, একটা কমন ক্লাস থাকবে, এটাকে দুইটা চাইল্ড থাকবে বা দুইটা তিনটা আরো থাকতে পারে, সমস্যা নাই, সেটাকে আমরা বলবো কি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। একটা বেস ক্লাস থাকবে, এইটা থেকে আমরা মাল্টিপল বা দুইটা তিনটা এরকম আমরা মাল্টিপল যে ক্লাসগুলো থাকবে সাব ক্লাস বা চাইল্ডটা সেটা এক্সটেন্ড করবে, সেটাকে বলে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ঠিক আছে, এই তিন ধরনের ট্রি এর মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, ট্রি এর মতোই বলতে পারবেন, যেভাবেই করেন, মানে একটা কমন একটা ক্লাস থাকবে, এটাকে সবাই যতগুলো আছে মাল্টিপল ক্লাসগুলো স্টাইলগুলো তাকে এক্সটেন্ড করবে, এটাকে আমরা বলবো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। সো ডার্টের মধ্যে এই তিন ধরনের ইনহেরিটেন্স আমরা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, ইনহেরিটেন্সের কিছু কেন ইউজ করবো, ইউজ টু ক্রিয়েট এ নিউ ক্লাস ফ্রম এ এক্সিস্টিং ক্লাস। আচ্ছা, এটার অ্যাডভান্টেজগুলো হচ্ছে কি কোড রিউজেবিলিটি, আমরা যে একই প্রপার্টিজ বিভিন্ন ক্লাসে যে ইউজ করতেছি সেটা কি আমাদের কমিয়ে আনা যাচ্ছে, এটা রিউজেবিলিটি করা লাগতেছে না। আমরা মেথড ওভাররাইডিং করতে পারবো, ক্লিনার কোড, নো রিপিটেশন, বা একই কোড আমাদের বারবার করতে হচ্ছে না, রিপিট করতে হচ্ছে না। সো এটা আমরা প্রোগ্রাম করে এখন দেখলে বাকিটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্লাস ক্রিয়েট করি। স্ট্রিং ক্লাস এবং দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম এবং ঠিক আছে, ডগ ক্লাসের মধ্যে আমরা কি দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম, একটা হলো কালার আর একটা ব্রেড, এবং একটা মেথড নিলাম বার্ক, এটার মধ্যে প্রিন্ট করলাম ডগ ইজ বার্কিং, আর একটা মেথড নেই ইট। ইটিং। আমরা কি ক্যাটের জন্য একটা ক্লাস ক্রিয়েট করি। ঠিক আছে, আমরা দুইটা ক্লাস ক্রিয়েট করলাম, একটা হলো ডগ আর একটা হলো ক্যাট। এটার মধ্যে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম কিছু এবং মেথড নিলাম। তো এই ক্ষেত্রে আমাদের কি দুইটা ক্লাসের মধ্যে কমন দেখতে পাচ্ছি, ইনস্ট্যান্স ভেরিয়েবল কালার, ডগ এবং ক্যাটের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে কমন, এবং ইট, এই দুইটা ফাংশন কি আমাদের ছোট হাতের নিয়ে গেল। আচ্ছা, ইট এবং দুইটার ক্ষেত্রে ইট এবং কালারটা কি কমন, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা কমন ক্লাস ক্রিয়েট করে এই প্রপার্টিসগুলোকে ওইখানে রাখতে পারি। আচ্ছা, কি করে আমরা সেটাকে কপি করে এখানে স্ট্রিংটা নিয়ে যাই, কালারটা। আচ্ছা, তো কি হচ্ছে, ধরুন এখান থেকে ওকে স্ট্রিং কালারটা উঠিয়ে দেয় এবং এর ফাংশনটা উঠিয়ে দিই। আমরা
যে কমন প্রপার্টিসগুলো ছিল সেগুলো আমরা কোথায় নিয়ে গেলাম, অ্যানিমেল ক্লাসের মধ্যে নিয়ে গেলাম। এখন সেটা আমরা কিভাবে অ্যাক্সেস করব? এখন ডগ ক্লাস থেকে তো আমাদের এই প্রপার্টিসগুলো অ্যাক্সেস করতে হবে, ডগ ক্লাস থেকে এবং এই ক্যাট ক্লাস থেকে, ঠিক না? অ্যাক্সেস করার জন্য আমাদের কি কিওয়ার্ড, এক্সটেন্ড। ইনহেরিটেন্সে এক্সটেন্ডস কাকে এক্সটেন্ড করবে, অ্যানিমেলকে। অ্যানিমেলকে এক্সটেন্ড করা মাত্র কি করতে পারলো সে, অ্যানিমেলের যত প্রপার্টিস সেটাকে ডগ ক্লাস গেইন করে নিল। তো ডগ ক্লাস, এখন ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমরা ডগ এবং অ্যানিমেল ক্লাসের যত প্রপার্টিস আছে বা যত মেথড আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। ক্যাটের ক্ষেত্রে সেম, কাকে এক্সটেন্ড করবে, অ্যানিমেলকে। আচ্ছা দেখি এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করে দেখি যে আসলে আমরা অ্যাক্সেস করতে পারতেছি কিনা। আমি বললাম ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? ডগ ডট দেই, দেখেন ডগ ডট দেওয়ার পরে কালার, ব্রিড এবং বার্ক, ইট সব যত মেথড আছে। সো আমাদের কালারটা কোথায় ছিল, কালার ছিল কিন্তু আমাদের কি অ্যানিমেল ক্লাসের মধ্যে। এটা এক্সটেন্ড করার মাধ্যমে কি হয়ে গেল, অ্যানিমেল ক্লাসটা কি হয়ে গেল, এই ডগ ক্লাসের প্যারেন্ট হয়ে গেল, প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস। এজন্য কি অ্যানিমেল ক্লাস যত প্রপার্টি আছে সেটা ডগ ক্লাস গেইন করে নিয়েছে। তো সেই ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমরা অ্যানিমেল ক্লাসের প্রপার্টিসগুলো অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা আমরা কি করলাম, একটা ভ্যালু সেট করলাম কালারের জন্য এবং সেটা কি করলাম, গেট করে নিয়ে আসলাম। প্রিন্ট করে দেখছেন যে আমরা ভ্যালুটা সেট করছি ব্রাউন, যেটা কোথায় ছিল অ্যানিমেলে, সেটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তো সেম ওয়েতে আমরা ক্যাটের জন্য কি এভাবে করতে পারবো। সো ক্যাট লেখার পর দেখেন সরি, সো ক্যাটের একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, দেন কি ক্যাট ডট কালার দিয়েছি। সো এখানে ক্যাটের কালার, যে কালারটা কোথায় ছিল, অ্যানিমেলে ছিল। সো আমরা ক্যাট ক্লাস থেকে এক্সটেন্ড করার মাধ্যমে ইনহেরিট এক্সটেন্ড বা ইনহেরিট যেটাই বলেন, ইনহেরিট করার মাধ্যমে আমরা কি অ্যানিমেল ক্লাসের যত প্রপার্টিস প্লাস আমরা ক্যাটের মধ্যে কি আছে, আমাদের এজ আছে, সেক্ষেত্রে আমরা কি এজের জন্য করতে পারবো। স্ট্রিং নিয়েছি না, তো ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, ইনহেরিটেন্স ক্রিয়েট করে সেটাকে কোডের রিডান্ডেন্সি আমরা কমাতে পারি। এটা আমরা কিসের এক্সাম্পল রাখলাম, হায়ারার্কিক্যাল। তো এইভাবে আমরা সেম ওয়েতে যখন ধরুন এটা আমরা কাজটা কেটে দিলাম, কমেন্টে রেখে দিলাম, তখন কি হলো, দুইটা ক্লাস, একটা হলো অ্যানিমেল একটা হলো ডগ। তো ডগ ক্লাস কাকে এক্সটেন্ড করতেছে, অ্যানিমেলকে, সেক্ষেত্রে সেটা কি হয়ে যাচ্ছে, সিঙ্গেল ইনহেরিটেন্স হয়ে যাচ্ছে। তার মানে কি অনলি একটা ক্লাস আর একটা ক্লাসকে, শুধু একটা ক্লাসকে এক্সটেন্ড করে সেটাকে আমরা কি বলি, সিঙ্গেল ইনহেরিটেন্স। আর যখন একটা বেস ক্লাসকে, সুপার ক্লাসকে যখন দুইটা ক্লাস বা মাল্টিপল ক্লাস এক্সটেন্ড করবো তখন সেটা কি বলে, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, যেটা আমরা শুরুতেই দেখলাম। আরেকটা কি ছিল আমাদের, মাল্টি লেভেল। দেন আবার আরেকটা ক্লাস, ধরেন অ্যানাদার ক্লাস, অ্যানাদার ক্লাস কাকে এক্সটেন্ড করলো, ধরেন ডগকে। আচ্ছা এখানে প্রপার্টিতে ধরেন একটা ক্লাস জাস্ট ক্রিয়েট করে রাখলাম। সো আমাদের অ্যানাদার ক্লাস কাকে এক্সটেন্ড করছে, অ্যানাদার ক্লাস ডগ ক্লাসকে এক্সটেন্ড করছে। এবার ডগ ক্লাস কাকে এক্সটেন্ড করছে, অ্যানিমেলকে। সো আমরা দেখি যে এখন অ্যানাদার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলে কি করার কথা, আমাদের ডগ ক্লাসের যত প্রপার্টি আছে সেগুলো অ্যাক্সেস করতে পারার কথা, এবং অ্যানিমেল ক্লাসের যত প্রপার্টি আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। দেখি var
সো আমাদের অ্যানিমেল ক্লাসে কি আছে, ইট যে মেথডটা আছে সেটাই কল করি। আমাদের ধর দেখেন কি এখানে কি ইট চলে আসছে, তার মানে ইট ক্লাসটা কোথায় ছিল, অ্যানিমেল ক্লাসে ছিল, মোস্ট প্যারেন্ট ক্লাসে। আমরা কি করতে পারছি এইভাবে মাল্টি লেভেল, এটা বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্সের মধ্যে এখন প্রিন্ট দিলে দেখবেন যে আচ্ছা আচ্ছা এখানে ক্যাট তো আমরা কমেন্টে রেখেছি না, দেখছেন এই ইটিং, ইটিংটা কোথায় ছিল এখানে। আমাকে অ্যানাদার ক্লাস ক্রিয়েট করার মাধ্যমে কি মোস্ট প্যারেন্ট ক্লাসের যত প্রপার্টি আছে অ্যানিমেল ক্লাস এবং ডগ ক্লাস সব ক্লাসের প্রপার্টিস আমরা ইউজ করতে পারবো। সেটা জায়গায় এখানে বার্ক দিয়ে দিই। বার্ক মেথড কোথায় আছে আমাদের, ডগ ক্লাসের মধ্যে আছে, তো সেটাও আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি, ডগ ইজ বার্কিং। ঠিক আছে, সেটা হলো আমাদের 3 ধরনের ইনহেরিটেন্স, কীভাবে আমরা ক্রিয়েট করব, কল করব সেটা। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি ভাই। আচ্ছা, আমরা তাহলে এখন ইনহেরিটেন্সের কনস্ট্রাক্টর নিয়ে কিভাবে কাজ করব সেটা দেখি। আমরা এখানে সেই ক্ষেত্রে যার 2টা ক্লাস রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা 2টা ক্লাস রেখে জাস্ট অ্যানিমেল এবং ডগ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমাদেরকে বাইট এখানে ডগের জন্য কি আমাদের যদি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট ডগের, নাকি আমাদের ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা ছিল সেটাকে আমরা কি করলাম, মডিফাই করলাম। এটার মধ্যে আমরা প্রিন্ট দিয়ে দিই। সেটা কোন ক্লাসের কনস্ট্রাক্টর, ডগ ক্লাসের কনস্ট্রাক্টর। দিস ইজ ডগ ক্লাস কনস্ট্রাক্টর। সেম মতো আমরা কি করি, অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টরটাকে মডিফাই করি। যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা আছে সেটাকে আমরা কি করব, মডিফাই করব। এটা কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই। ক্লাস কনস্ট্রাক্টর। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। ডগ ক্লাসের আমরা একটা ডিফল্ট কনস্ট্রাক্টরকে মডিফাই করলাম, ডগ স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, এটাকে ডগ ক্লাসের কনস্ট্রাক্টর, এবং অ্যানিমেল ক্লাসে সেম মতো অ্যানিমেল, দিস ইজ অ্যানিমেল ক্লাস কনস্ট্রাক্টর। এখন আমরা কি মেইন ফাংশন থেকে ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি সেক্ষেত্রে আউটপুটটা কি আসতে পারে, কার কোনো ধারণা আছে, কেউ বলতে পারবেন? জাস্ট আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি। কনস্ট্রাক্টরটা কল করবে। আচ্ছা, তাহলে আউটপুটটা কি আসার কথা এখানে? আউটপুট আচ্ছা, একজন একজন করে বলেন। ইভান বলতেছেন আপনার কথা ক্লিয়ার আসতেছে না। এই যে যে ডগ ক্লাস কনস্ট্রাক্টর এটা প্রিন্ট হবে। আচ্ছা আচ্ছা, আবার বলেন একটু, এখন ক্লিয়ার হয়েছে। দিস ইজ ডগ ক্লাস কনস্ট্রাক্টর, এই কথাটা প্রিন্ট হবে এখানে। আচ্ছা আচ্ছা, এটা প্রিন্ট হবে। আচ্ছা, আশফাক কি বলতেছেন? সেম, তিনটাতে প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? অ্যানিমেলেরটা। আচ্ছা, শুধু এটা প্রিন্ট হবে আপনি না বলতেছেন? না, ডগের দুইটা তো হবেই। আচ্ছা, ডগের দুইটা দুইটা মানে না, ডগের সরি, ডগের একটা। কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা ওইটা। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি বলতেছেন এইটা এবং এইটাই দুইটাই প্রিন্ট হবে হুম, নাকি? জি। আচ্ছা, আমরা কথা মনে নেই। আচ্ছা আমরা রান করে দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, আমাদের আউটপুট কনসোলে কি আসছে? So this is animal class constructor এবং this is dog class constructor, যেটা আশফাক বলল
সেটাই হয়েছে। ঠিক আছে, আমাদের ফার্স্টে কি করছে, অ্যানিমেল ক্লাস কনস্ট্রাক্টরের যে স্টেটমেন্টটা ছিল সেটা প্রিন্ট হয়েছে, দেন ডগ ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টরের মধ্যে যে স্টেটমেন্টটা ছিল সেটা প্রিন্ট হয়েছে। সো এক্সটেন্ড করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের সুপার যে ক্লাসটা আছে অ্যানিমেল সুপার ক্লাস, আগে ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হবে, দেন আমাদের যে চাইল্ড ক্লাস থাকবে সেটার কনস্ট্রাক্টরটা কল হবে। সো বাই ডিফল্ট এখানে কি হচ্ছে দেখেন, এখানে কোলন, এখানে কি আমরা যেটা দেখতে পাচ্ছি না, কম্পাইলার বাই ডিফল্ট এটা সেট করে দিচ্ছে যে তখন আমরা ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, করা মাত্র যে আমাদের ডগ ক্লাসের যেই ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা ছিল সেটার পাশে আগে কি হবে, ডগ ক্লাসের কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হওয়ার আগে দেখেন এখানে এই লাইনে যখন আসছে তখন কোথায় চলে গেছে, বাই ডিফল্ট কিন্তু কম্পাইলার এখানে সেটা ডিফাইন করে রাখছে, এটা আমরা ডিফাইন করলেও হবে, যদি আমরা রান দিই দেখেন সেম রেজাল্ট। সো বাই ডিফল্ট এর হচ্ছে সুপার ক্লাসের যে কনস্ট্রাক্টর, সুপার ক্লাস আমাদের কোনটা, এই যে অ্যানিমেল ক্লাস। ঠিক আছে, অ্যানিমেল ক্লাসের যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা ছিল সেটা কি এইখানে কল হয়েছে, কল হওয়ার পরে দেন নিচে যে ডগ ক্লাসের যে কনস্ট্রাক্টরের স্টেটমেন্টটা ছিল সেটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এজন্য কি হয়েছে, আগে অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টরের যে ভ্যালুটা ছিল সেটাকে প্রিন্ট হয়েছে, দেন ডগ ক্লাসের কনস্ট্রাক্টরটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো বুঝতে পারছেন এখন কিভাবে কাজ হয়েছে। হ্যালো, জি ভাই শুনছি। আচ্ছা ইভান কি এখন বুঝতে পারছেন যে কেন আগে এলিমেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল প্রিন্ট হয়েছে, দেন ডগ ক্লাসেরটা কেন হয়েছে। আচ্ছা, সো এটা গেল কি ডিফল্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, আমরা কেটে দিই, আমরা কি এই স্টেটমেন্টটা না রাখলেও কোনো সমস্যা হচ্ছে না, কম্পাইলার বাই ডিফল্ট সেটা কি অ্যাসাইন করে দিচ্ছে এখানে। আচ্ছা, এখানে যদি আপনি একটু চেঞ্জ করি, ধরেন এনিমেল ক্লাস কনস্ট্রাক্টরে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরে কি প্যারামিটারাইজ করে দিই। এটা কি করলাম, ডিফল্ট কনস্ট্রাক্টরকে মডিফাই করে সেটা কি আমরা একটা প্যারামিটার দিয়ে দিলাম স্ট্রিং কালার। সেই ক্ষেত্রে দেখেন যখন কালারটা দেওয়া মাত্র কি আমাদের ডগ ক্লাসের মধ্যে কি একটা ইরর চলে আসছে, ইররে কি বলতেছে, দ্য সুপার ক্লাস এনিমেল ডাজ নট হ্যাভ এ জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তার মানে কি বলতেছে, এখানে বাই ডিফল্ট কি হচ্ছে, এখানে সুপার ক্লাসের যে কনস্ট্রাক্টরটা সেটা কি এখানে কল হচ্ছে, যখন কল হচ্ছে সো আমাদের সুপার ক্লাসের কনস্ট্রাক্টরে কি আছে, প্যারামিটার আছে। সো আমাদের কি করতে হবে, অবশ্যই যখন এটা কল হয়েছে এখান থেকে অবশ্যই এখানে কি প্যারামিটারের জন্য একটা আর্গুমেন্ট দিয়ে দিতে হবে স্ট্রিং টাইপের। সেটা না দেওয়া পর্যন্ত কি এখানে ডগ ক্লাসে ইরর আসবে। সো আমরা যখন এখানে কোনো আর্গুমেন্ট দিয়ে দিব তখন ইররটা দেখেন চলে গেছে। ঠিক আছে, সো যখন আমরা সুপার ক্লাসের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব তখন সেটা কি করতে হবে, চাইল্ড ক্লাস থেকে ম্যানুয়ালি আমাদের সুপার ক্লাসের যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দিতে হবে, কনস্ট্রাক্টরের যে আর্গুমেন্ট আছে প্যারামিটার আছে সেটা কি আর্গুমেন্টটা এখান থেকে চাইল্ড ক্লাস থেকে সেটা পাস করতে হবে, নয়তো এরর দেখাবে কম্পাইলার। আমরা এখানে ধরেন রেট, তো আমরা কি ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করে দিই, এই ভেরিয়েবলটা এখানে রেটটা এখানে দিয়ে দিয়েছি সেটা প্রিন্ট করে দিই এখানে, তো দেখেন যে রেটটা কি চলে আসছে এভাবে। আচ্ছা, এটা তো গেলো আমাদের সুপার ক্লাস, সেটা তো আমরা কি স্ট্যাটিক ওয়েতে দিয়ে দিচ্ছি, চাইল্ড ক্লাসের মধ্যে আমরা স্ট্যাটিক ওয়েতে এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি। আমরা যদি সেটাকে চাচ্ছি কি যখন অবজেক্ট ক্রিয়েট করতে চাই, এই অবজেক্ট ক্রিয়েট করবো তখন যদি চাই দিয়ে দিতে যে আমাদের সুপার ক্লাসে এই ভেরিয়েবলটা যে কালারটা আমরা অবজেক্ট যখন ক্রিয়েট করব তখন দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, চাইল্ড ক্লাসেরও আমরা প্যারামিটারাইজ করে দিই সরি কনস্ট্রাক্টরকে। আমরা কি করলাম, চাইল্ড ক্লাসের মধ্যে কি একটা প্যারামিটার নিলাম স্ট্রিং কালার। তো আমরা এই কালারটা কি করি এখন এখান থেকে জাস্ট পাস করে দেব কোথায়, প্যারেন্ট ক্লাসে। দেন যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করবো, যেটা আমাদের এখন ডগ ক্লাস ডগ কনস্ট্রাক্টর কি হয়ে গেছে, প্যারামিটার হয়ে গেছে, তো এখানে এরর আসতেছে আমরা, কারণ আমরা কি একটা এখানে স্ট্রিং টাইপের ভ্যালু চাচ্ছে।
আমরা দিয়ে দিলাম কি ব্রাউন। আচ্ছা এখন তাহলে এখানে প্রিন্ট করি। তো দেখেন আমরা যে অবজেক্ট ক্রিয়েট করার সময় যে ভ্যালুটা দিয়ে দিয়েছি সেটা নিয়ে এসে কোথায় আসছে, চাইল্ড ক্লাসে আসছে ডগের মধ্যে এখানে। এখান থেকে আমরা কোথায় পাস করে দিয়েছি, সুপার ক্লাসে পাস করে দিই। সুপার ক্লাসে গিয়ে সেটা এখানে অ্যাসাইন হয়, দেন আমরা এখানে কি প্রিন্ট হয়ে গেছে। আমরা কি ডাইনামিক ওয়েতে যখন অবজেক্ট ক্রিয়েট করবো, যখন অবজেক্ট ক্রিয়েট করার সময় ভ্যালু দিয়ে দিলে এইভাবে আমরা পাস করে কোথায় নিয়ে যেতে পারবো, সুপার ক্লাসে সেই ভ্যালুটাকে, সেই আর্গুমেন্টটাকে আমরা নিয়ে যেতে পারবো। ঠিক আছে। আচ্ছা এটা গেল আমাদের কি ডিফল্ট যে কনস্ট্রাক্টর, সেটাকে আমরা মডিফাই করলাম, বা সেটা মডিফাই করে কিভাবে ভ্যালু সেট করব সেটা দেখলাম। এখন আমরা কি যেহেতু আমরা ডাটের মধ্যে কি ডিফল্ট কনস্ট্রাক্টর একটাই নিতে পারবো, মাল্টিপল নিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নেম কনস্ট্রাক্টর নিতে হবে। ধরেন ডগের মধ্যে কি আমরা একটা নেম কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে সো ডিফল্ট কনস্ট্রাক্টর ডট দিস ইজ ডগ ক্লাস নেম কনস্ট্রাক্টর। দেখেন এখানে কি নেম ক্লাস কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সময় একটা ইরর দেখাচ্ছে এখানে। ইররটা কি দেখেন, তো সেম এরর দ্য সুপার ক্লাস অ্যানিমাল ডাজ নট হ্যাভ এ জিরো। তার মানে কি এখানে আমরা যত কনস্ট্রাক্টর, এখানে যত নেম কনস্ট্রাক্টর এখন ডিক্লেয়ার করব, সেক্ষেত্রে কি এখানে বাই ডিফল্ট কি কল হবে, সুপার ক্লাসের যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা আছে সেটা এখানে বাই ডিফল্ট এখানে কল হচ্ছে। তার মানে কি এখানে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর কল করে আমাদের ভ্যালুটা কি দিয়ে দিতে হবে, কোলন সুপার কনস্ট্রাক্টর। আমাদের এখানে একটা বাই ডিফল্ট ভ্যালু। আমাদের কি করতে হবে, যদি প্যারেন্ট ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারামিটারস থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি ম্যানুয়ালি আমাদের এখান থেকে ভ্যালু দিয়ে দিতে হবে। আচ্ছা তো আমরা যদি এখন ডাইনামিক্যাল দিতে চাই, সেম ভাবে আমরা কি করতে হবে, মেইন ফাংশন থেকে ডগ ডট মাই নেম কনস্ট্রাক্টর, দেন এখানে কি এটা কল করলেই দেখেন আমাদের নেম কনস্ট্রাক্টর স্টেটমেন্টে কি ছিল। আচ্ছা এখানে একটা স্টেটমেন্ট, সেম ভাবে দেখেন যে আগের অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টর, এটা কিন্তু আমাদের প্রথম দুইটা কিসের জন্য, ডিফল্ট কনস্ট্রাক্টরের যেটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম এখানে সেটার জন্য। আর এটার জন্য কি হচ্ছে, আগে আমাদের এই যে আপনার সুপার ক্লাস আই কল হয়েছে অ্যানিমেলের, এখানে কি আছে দিস অ্যানিমেল ক্লাস কনস্ট্রাক্টর, ও যে ভ্যালুটা দিয়ে দিয়েছিলাম আমরা রেড, এখান থেকে সেই ভ্যালুটা নিয়ে সেখানে চলে গেছে রেড, এখানে রেড প্রিন্ট করছে। দেন আমাদের কোথায় চলে আসছে, ডগ ক্লাসের যেই নেম কনস্ট্রাক্টরটা ছিল সেটার ভিতরে যে স্টেটমেন্টটা ছিল সেটা প্রিন্ট হয়েছে, দিস ইজ ডগ ক্লাস নেম কনস্ট্রাক্টর। আচ্ছা ঠিক আছে, কিভাবে কাজ হচ্ছে দেখেন। আচ্ছা সেটা তো গেল আমাদের কি চাইল্ড ক্লাসে যদি আমরা নেম কনস্ট্রাক্টর ক্রিয়েট করি সেই ক্ষেত্রে। আমরা যদি এখন প্যারেন্ট ক্লাসে আমরা একটা নেম কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে সেটা দেখি অ্যানিমেল ডট আচ্ছা আমরা কি করলাম এখন, প্যারেন্ট ক্লাসে আমরা কি একটা নেম কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, কি নাম হয় সেটা, নেম কনস্ট্রাক্টর, অ্যানিমেল ডট নেম কনস্ট্রাক্টর। তো আমরা কি করতে পারতেছি এখানে, ধরেন এখন যদি আমরা চাই যে ডগ ক্লাস থেকে, ডগ যে নেম ক্লাসটা আমরা নেম কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করেছি সেখান থেকে আমরা কি ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতে যাচ্ছি না, আমরা কল করতে যাচ্ছি এখান থেকে কি নেম কনস্ট্রাক্টরকে, সেটা কি আমরা পারবো? হ্যাঁ এখন আমরা এখান থেকে অবশ্যই পারবো। সেক্ষেত্রে কি করতে হবে, সুপার মানে কি, সুপার হলো আমাদের কি ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যানিমেল, দেন অ্যানিমেল সুপার ডট আমরা কি নামে নিয়েছিলাম এখানে, নেম কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা কল করে দিলে তখন সেটা
কি আমাদের যে নেম কনস্ট্রাক্টরটা ছিল অ্যানিমেল ক্লাসের সেটা কল হবে। ঠিক আছে, দেখেন সেখানে দেখেন কোনো এরর আসতেছে না। আমরা এইভাবে যেই কনস্ট্রাক্টর ম্যানুয়ালি আমরা ডিফারেন্ট যেই কনস্ট্রাক্টরকে আমরা কল করতে চাই চাইল্ড ক্লাস থেকে সেটা আমরা করতে পারবো। আমাদের যে ডিফল্ট কনস্ট্রাক্টরই কল করতে হবে এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, আমরা চাইলে এটা আর এটা হচ্ছে একটা অল্টারনেটিভ একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যাবে আর কি। না না, আমরা এখানে বাই ডিফল্ট কি একটা কনস্ট্রাক্টরকে সে কনস্ট্রাক্টর এখানে কল হবেই। আমরা যদি কিছু না দিই যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা এখানে বাই ডিফল্ট চাইল্ড ক্লাসের মধ্যে এখানে কল হবে অ্যানিমেলের। ঠিক আছে, এটা কম্পাইলার যেটা করে দিচ্ছে। সো আমরা এখানে কি ম্যানুয়ালি কি চাইলে আমরা এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর ফার্স্টে কি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করছি এখানে, কারণ আমরা চাইলে কি অ্যানিমেলের কাছে যেই নেম কনস্ট্রাক্টরটা ছিল সেটাকে আমরা এখানে কল করে দিয়েছি, যে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর না দিয়ে এখানে অ্যানিমেলের কাছে যে নেম কনস্ট্রাক্টরটা ছিল সেটা আমরা এখানে কল করেছি। ঠিক আছে, মানে যদি প্যারামিটারস কনস্ট্রাক্টর থাকে সুপার ক্লাসের সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা কনস্ট্রাক্টরকে আমাদের কল করবে এখানে কম্পাইলার। তারপর যদি কোনো কনস্ট্রাক্টর নাও দেয় সেই ক্ষেত্রে ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে কল হবে। আমরা নেম কনস্ট্রাক্টর থেকে প্যারেন্ট ক্লাসের নেম কনস্ট্রাক্টরকে এখানে কি ডিফাইন করতে পারতেছি। আমরা যখন রান দিব দেখেন আগে হচ্ছে দিস ইজ অ্যানিমেল ক্লাস নেম কনস্ট্রাক্টর, তার মানে কোনটা, এই যে এটা দিস ইজ অ্যানিমেল ক্লাস নেম কনস্ট্রাক্টর যেটা আমরা এখানে কল করেছিলাম। ঠিক আছে, আমরা এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করতে পারবো, নেম কনস্ট্রাক্টর কল করতে পারবো। ঠিক আছে, কোনো কনফিউশন আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, এটা হলো আমাদের ডিফল্ট, তারপর নেম কনস্ট্রাক্টর। আমরা কি যে কোনো ক্লাস থেকে এখানে আরো মাল্টিপল নেম কনস্ট্রাক্টর ক্রিয়েট করে অ্যানিমেল ক্লাসের নেম কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা সবকিছুই এখান থেকে কি অ্যাক্সেস করতে পারবো বা পাস করাইতে পারবো। ঠিক আছে, এটা হলো ইনহেরিটেন্সের মধ্যে আমরা নেম কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে সেটা দেখলাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার তাহলে না? আচ্ছা, ধরুন আমাদের এখন আমাদের মেথড ওভাররাইডিংটা দেখানো হয় নাই। এগুলোকে কেটে দিই। আচ্ছা, আমরা যে কনস্ট্রাক্টর গুলো নিচ্ছিলাম সেগুলো কি সব কেটে দিছি। অ্যানিমেল ক্লাস আছে, এটার মধ্যে মেথড আছে ইট, ডগ ক্লাসের মধ্যে কি আছে, বার্ক আছে। ঠিক আছে, ডগ ডট আচ্ছা না ইট ক্লাসটা আমরা এখানে কল করি। প্রিন্ট করার কোনো দরকার হচ্ছে না। আচ্ছা, আমরা কি করলাম যে প্যারেন্ট ক্লাসে যে ইট মেথডটা ছিল ভয়েড, সেটাকে আমরা ডগ ডগ অবজেক্ট ক্রিয়েট করে দেন ওই ফাংশনটা আমরা কি কল করেছি। তো সেটা হচ্ছে কি ইটিং। আচ্ছা, এটা লিখে দিই অ্যানিমেল ইজ ইটিং। এটি হচ্ছে অ্যানিমেল ইজ ইটিং। এখন আমরা চাচ্ছি যে আমরা চাইল্ড ক্লাস থেকে এই মেইন ফাংশনের যে মেথডটা ইট সেটাকে আমরা ওভাররাইড করতে পারবো কিনা এখানে। এটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই আমরা কি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের যে মেথডটা ইট নামে যে মেথডটা আছে সেটাকে আমরা ওভাররাইড করতে পারবো। ওভাররাইড করতে হলে সেম ওয়েতে যেভাবে ছিল ভয়েড ইট আমরা ডগ ইজ ইটিং। সো এখন আমরা কি করলাম, এনিমেল ক্লাসে যে ইট মেথডটা ছিল সেটা আমরা কোথায় ওভাররাইড করলাম, ডগ ক্লাসের মধ্যে আমরা সেটা কি মেথডটাকে আবার ওভাররাইড করে দিলাম। সো আমরা যখন মেইন ফাংশন থেকে অবজেক্ট ক্রিয়েট করে এই ডগ ফাংশন ডগ অবজেক্টটাকে ধরে যখন আমরা ইট ফাংশনকে কল করব তখন দেখি কি হচ্ছে। সো আমাদের দেখেন যে এই যে ডগ ক্লাসের মধ্যে যে মেথডটা ছিল যেটা ওভাররাইড করছি আমরা ইট, সেটা এখানে প্রিন্ট হয়েছে। তার মানে কি এখন আর প্যারেন্ট ক্লাসের যেই মেথডটা ছিল সেটা ওভাররাইড হয়ে আমরা ওভাররাইড করেছি কোথায়, ডগের মধ্যে।
ওভাররাইড করার কারণে এখানে এনিমেল ক্লাসের যে মেথডটা ছিল সেটার এখানে কাজ করবে না। বা যখন ইট ফাংশনটা সেটা কাজ করতেছে কিভাবে, যখন ইট মেথডটা এখানে কল হবে তখন সে কোথায় চলে আসবে, ডগে চলে আসবে। ডগে এসে খুঁজবে যে ইট মেথডটা ডগ ক্লাসের মধ্যে আছে কিনা। যদি আমরা এখানে কি পাচ্ছি, ইট মেথডটা এখানে পেয়ে যাচ্ছে, তো সে কোথায় যাচ্ছে না, এনিমেল ক্লাসে যাচ্ছে না। যদি সে ইট মেথডটা এখানে না পাইতো, এটা কমেন্ট করে দিলে যখন আমরা কল করবো ইট মেথডটা, সেটা কি ডগ ক্লাসে পাবে না। না পেলে কোথায় চলে যাবে, এনিমেল ক্লাসে চলে যাবে। তখন প্রিন্ট হবে এনিমেল ক্লাসের মধ্যে যে ইটটা ছিল সেটা। তো যখন আমরা এটা ওভাররাইড করবো মেথডটা, তখন যখন এখানে ডগ ক্লাসে পেয়ে যাবে তখন আর কি সে এনিমেল ক্লাসে যাবে না, তখন এটাই প্রিন্ট করে দিয়ে দিবে। তো এখন যদি আমরা চাই, ধরেন যে আমরা চাই যে মেথডটা ওভাররাইড করছি সেটাও প্রিন্ট করতে, দেন আমরা চাচ্ছি কি এনিমেল ক্লাসের মেথডটাও এক্সিকিউট করতে। যখন আমরা এখানে কল করবো সাথে কি দুইটাই আমাদের এক্সিকিউট হবে, এনিমেল ক্লাসের যে মেথডটা আছে সেটাও এক্সিকিউট হবে এবং ডগ ক্লাসের যে মেথডটা আছে সেটাও এক্সিকিউট হবে। তো সেই ক্ষেত্রে আমরা পারবো কিনা এটা, সেটাও আমরা কি পারবো, সেটা কিভাবে বলতে পারবেন কেউ, সেটা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো দুইটা মেথডই? সুপার কল করে। হ্যাঁ, কারেক্ট, একদমই। তো এখানে আমরা সেম হতে আমরা, হ্যাঁ, সুপার ডট ইট কল করলেই, তার মানে কি এখানে সুপার ক্লাসের যে ইট মেথডটা আছে সেটা এখানে কল হবে। প্রিন্ট করলে দেখেন সেখানে আমরা আগে সুপার মেথডের যে ইট মেথডটা আছে সেটা প্রিন্ট হয়েছে, এনিমেল ইজ ইটিং, দেন হচ্ছে আমাদের ডগ ইজ ইটিং। সো আমরা ইট মেথডের মধ্যে আমরা যেখানে ইচ্ছা, যে আমরা আগে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এইখানে প্রিন্ট করতে, আগে ডগ ইজ ইটিং প্রিন্ট করবে, দেন সুপার ক্লাসের যে মেথডটা আছে সেটা কল হবে। তো সেম ওয়েতে আমরা এখানে ডগ মেথডের মধ্যে যেখানে ইচ্ছে সেখানে আমরা এটা কল করতে পারবো। ঠিক আছে, সেভাবে আমরা কি মেথড ওভাররাইড করতে পারবো, এবং কি চাইলে আমাদের যে ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে স্ট্রিং কালার, সেটাও আমরা ওভাররাইড করতে পারবো। আচ্ছা, সেটা দেখি। ডট আচ্ছা, এখান থেকে আমাদের হোয়াইট প্রিন্ট হয়েছে, এটা কোথায় আছে আমাদের? আচ্ছা, এটা বাই ডিফল্ট একটা ভ্যালু আমি দিয়ে দিই, তবে বুঝতে সুবিধা হবে। প্রিন্ট হচ্ছে, আমাদের ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়েছি কি, এনিমেল কালারটা আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়েছি কি ব্রাউন। যখন এটা আমরা কল করবো কি, সেটা কি ব্রাউন প্রিন্ট হয়েছে এখানে। তো আমরা চাইলে কি এটা ডগ ক্লাসের মধ্যে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে আমরা কি ওভাররাইড করতে পারবো। তো সেম ওয়েতে কি টাইপের ছিল স্ট্রিং কালার, আমরা দিয়ে দিই হোয়াইট। এখন যদি আমরা রান করি কোডটাকে, তাহলে কি হবে, এখানে কি প্রিন্ট হয়েছে, হোয়াইট। এখন আর কি কোথায় যাচ্ছে না, আমাদের প্যারেন্ট ক্লাসে যে ব্রাউনটা, সেটা এই যে কালারটা ছিল সেটার কাজ করতেছে না, কাজ করতেছে কোনটা, আমাদের চাইল্ড ক্লাসে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ছিল কালার, সেটা এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, এবার আমরা মেথড এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল দুইটাই আমরা চাইল্ড ক্লাসে ওভাররাইড করতে পারবো। ঠিক আছে, সেটা গেল আমাদের পলিমরফিজম, যে ইনহেরিটেন্সে আমরা কিভাবে মেথড ওভাররাইডিং করব সেটা। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে? আচ্ছা, আমরা এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথডে চলে যাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো আপনাদের? ইনহেরিটেন্সের মধ্যে কনস্ট্রাক্টর, মেথড ওভাররাইডিং। জি ভাই। ওকে, এটাকে আমি, আচ্ছা, একদম সব কেটে দিছি। আমরা কতটুকু দেখলাম, কাস্টম গেটার সেটার, ইনহেরিটেন্স, মেথড ওভাররাইডিং, কনস্ট্রাক্টর ইন ইনহেরিটেন্স, এরপর আছে ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথড এবং স্ট্যাটিক ভেরিয়েবল। আচ্ছা, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে চলে যাচ্ছে। আমাদের নর্মাল ক্লাস কি, শেপ নামে একটা ক্লাস নিলাম। ঠিক আছে,
এটাকে আমাদের কি ডাটার মধ্যে, সেটা হলো আমাদের একটা নর্মাল একটা ক্লাস কিওয়ার্ড, দেন আমরা ক্লাসের ক্লাস নেম শেপ। এখন সেটাকে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট করতে চাই সেক্ষেত্রে কি করব, জাস্ট ক্লাসের আগে আমাদের কি করতে হবে, অ্যাবস্ট্রাক্টটা বসিয়ে দিলে সেই ক্লাসটা কি হয়ে যাবে, এখন নর্মাল ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কখন ইউজ করব বা কেন ইউজ করব, এটার পারপাস কি, ইউজ করার সুবিধা কি। আচ্ছা, আমরা কি করলাম, ধরেন এখানে সেটা দেখব। ধরেন এখানে আমরা একটা কি মেথড, আচ্ছা আমরা কি নর্মাল কি করি, ক্লাসের আমরা অবজেক্ট মেন ফাংশন থেকে আমরা কি করতে পারি, নর্মাল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এটা কি হয়ে গেল, একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম এখানে, ঠিক আছে। এটা একটা ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল রাখি, বললাম ক্লাস ক্রিয়েট করলাম, সেটার অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন যখন আমরা ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দেব, এখানে অ্যাবস্ট্রাক্ট করার সাথে সাথে মেন ফাংশন কি এরর দেখাচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড, ঠিক আছে। তো আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লেয়ার করব, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট মেইন ফাংশন থেকে ক্রিয়েট করতে পারবো না, কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আরেকটা ক্লাস দিয়ে ইনহেরিট করে দেন ওইটা আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। ধরেন আরেকটা নর্মাল ক্লাস নিয়ে আমি ধরেন একটা রেক্টেঙ্গেল আঁকবো, এটাকে আমরা কি করে দিলাম, ধরেন শেপ ক্লাসকে এক্সটেন্ড করলো, সে এক্সটেন্ড কাকে, শেপকে। শেপ ক্লাসকে এক্সটেন্ড করার পর দেখেন আমরা তখন এখানে কি করতে পারবো, এখন আমরা রেক্টেঙ্গেল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো আমরা কি ডিরেক্টলি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, এটা অন্য একটা ক্লাস দিয়ে এক্সটেন্ড করার পর ইনহেরিট করার পর দেন আমরা করতে পারবো। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন ক্রিয়েট করলাম বা এখানে এক্সটেন্ডই করবো কেন, সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা প্রপার্টিজ আছে, সেটাকে বলে কি অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা কিভাবে ডিক্লেয়ার করবো, নর্মাল মেথড আমরা কিভাবে করি, ভয়েড দেন হলো এভাবে ডিক্লেয়ার করি, তাই তো। এটা কি আমাদের একটা নর্মাল একটা মেথড। সো অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে যে এখানে এটার কোনো বডি থাকবে না, জাস্ট সেমিকোলন হবে, ঠিক আছে। সেখানে ডাটা টাইপ দিলেও হবে, না দিলেও হবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ডাটা টাইপ দেওয়াটাই বেটার। হ্যাঁ, কি করলাম, এটাকে বলে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ কি, যখন আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা ভুল বলছি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যখন আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড কল করব এবং সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি অন্য একটা ক্লাস এক্সটেন্ড করে, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সেগুলোকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, নয়তো এখানে দেখেন এরর দেখাচ্ছে যে মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ শেপ ডট ড্র। তার মানে কি, শেপ ডট ড্র যে ক্লাসটা আছে সেটা আমরা ইমপ্লিমেন্ট এখানে করিনি। কি করতে হবে, এক্সটেন্ড করলে অবশ্যই সেই ড্র মেথডটাকে ভয়েড এখানে ওভাররাইড করতে হবে, ঠিক আছে। সেখানে সো এখন কথা হচ্ছে যে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডে কি আমাদের নর্মাল ক্লাস আমরা নর্মাল মেথড আমরা কি ডিক্লেয়ার করতে পারবো, ক্রিয়েট করতে পারবো? না, হ্যাঁ, করা যাবে না, ইন্টারফেসে তো করা যাবে না। আচ্ছা এই ক্ষেত্রে আপনারা কি বলছেন যে ধরেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা নর্মাল মেথড ইমপ্লিমেন্ট করতে পারবো পা- না। পারবো না তো। আচ্ছা আচ্ছা, so আমরা দেখি যে করা যায় কি। দেখছেন আমরা কিন্তু নর্মাল একটা মেথড করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে আমরা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা, এক মিনিট,
আমরা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডও ইমপ্লিমেন্ট করতে পারবো এবং নর্মাল মেথড আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। সেই ক্ষেত্রে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডকে এক্সটেন্ড করব, সেই ক্ষেত্রে যখন আমাদের নর্মাল মেথডগুলো থাকবে সেটা ম্যান্ডেটরি না ইমপ্লিমেন্ট করা, সেটা হলো অপশনাল হয়ে যাবে তখন। আমরা এখানে এই চাইল্ড যে ক্লাসটা আছে সেটাতে আমরা নর্মাল মেথড ইমপ্লিমেন্ট করলেও হবে, না করলেও সেটা তখন অপশনাল, তখন ম্যান্ডেটরি থাকবে না। ঠিক আছে, তো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড প্লাস নর্মাল মেথড দুইটাই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো শেপ ডট দেখেন এই যে আমাদের কি চলে আসছে অ্যানাদার মেথড, এটা কল করা মাত্র কি সেটা আমরা এখন এক্সিকিউট করতে পারবো। দিস ইজ অপশনাল মেথড। ঠিক আছে, দিস ইজ অপশনাল প্রিন্ট হয়েছে। আমরা কি অ্যাবস্ট্রাক্ট মেথডে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড কল করতে পারবো, পাশাপাশি নর্মাল মেথডও কল করতে পারবো। কিন্তু সেটা যখন আমরা এক্সটেন্ড করব, সেই ক্ষেত্রে আমাদের শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডটাকেই ওভাররাইড করতে হবে, সেক্ষেত্রে নর্মাল মেথড ওভাররাইড করা ম্যান্ডেটরি না। ঠিক আছে, ক্লিয়ার? স্যার অ্যাবস্ট্রাক্ট মেথডের আগে কি অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডটা লেখা লাগবে না নাকি? না, এখানে না, জাভাতে যেটা লিখতে হয় সেক্ষেত্রে জাস্ট লেখা লাগবে না, এক্ষেত্রে জাস্ট বডিটা না দিয়ে জাস্ট সেমিকোলন দিলেই সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে। ঠিক আছে, জি এটা জাভাতে যেরকম আমার অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে নিতে হয় সেক্ষেত্রে এটা লাগে না, এটা জাস্ট মেথড, মেথড নেম এবং মেথড যে প্যারেন্থেসিস সেটা দেন সেমিকোলন, সেটা দিলে সেই মেথডটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি যে ধরুন এটা কি আমাদের নর্মাল মেথড, আমরা নর্মাল মেথড চাইলেই দেখেন, আমরা কি নর্মাল মেথডে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড, সো নর্মাল ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করতে পারবো না, সেক্ষেত্রে এরর আসবে। সে অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা শুধু ক্রিয়েট করতে পারবো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো দেখেন এখানে এরর দিছে, another must have method body because rectangle isn't abstract। তার মানে কি রেক্টেঙ্গল কাজটা বলতেছে এখানে অ্যাবস্ট্রাক্ট না, এজন্য আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে ডিক্লেয়ার করতে পারবো না। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাসেই ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই। এখন আমরা শেপ ডট এখানে কি করলাম, এটা ওভাররাইড করে এখানে একটা স্টেটমেন্ট দিলাম রেক্টেঙ্গেল ড্রয়িং। ঠিক আছে, শেপ ডট দিলে আমাদের কি চলে আসছে রেক্টেঙ্গেল ড্রয়িং। ঠিক আছে, এইভাবে আমরা মেথড ওভাররাইড করতে পারবো। So, আমরা কখন করবো অ্যাবস্ট্রাক্ট মেথড, যখন দেখবো যে ধরেন একটা বেস ক্লাস ক্রিয়েট করলাম, ধরেন রেক্টেঙ্গেল, আমরা কি ধরেন একটা রেক্টেঙ্গেল ক্লাস আমরা কল করলাম। তো রেক্টেঙ্গেল তো অবশ্যই সেটা কোনো শেপ ছাড়া সে রেক্টেঙ্গেল বানানো যাবে না, তখন কি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস একটা ক্রিয়েট করবো শেপ নামে। দেন মানে কি এখানে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো আমরা মেথডগুলো আমরা দেবো সেটা অবশ্যই রেক্টেঙ্গেলে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করব। ঠিক আছে, এইগুলো আমাদের কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথড। আমরা ইনহেরিটেন্স দেখেছি, এখন ইন্টারফেসটা দেখি। ইন্টারফেসে ইমপ্লিমেন্টেশনটা থাকবে না, যে যে সেম জিনিসই, শুধু মেথড থাকবে বডি ছাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখি একটু ডিফারেন্ট জাভা থেকে। আচ্ছা, আমরা একটা ক্লাস নেই, ধরেন ক্লাস নিলাম কি টেলিভিশন। ঠিক আছে, তো টেলিভিশন চালাতে গেলে কি অবশ্যই রিমোটের দরকার হয়। তো ধর আমরা আরেকটা ক্লাস নেই রিমোট। রিমোটের মধ্যে কি ধরেন রিমোটের অনেক কিছু ফাংশন আছে, জাস্ট আমরা ভলিউম আপ এবং ডাউনটা ইমপ্লিমেন্ট করি।
একটা মেথড নিলাম আমরা কি ভলিউম আপ, আরেকটা নিয়ে আমরা ভলিউম ডাউন। ভলিউম রিমোট ভলিউম ইনক্রিজিং, রিমোট ভলিউম ডিক্রিজিং। আচ্ছা, আমরা একটা দুইটা ক্লাস নিলাম, একটা হলো রিমোট, এটার মধ্যে দুইটা মেথড আছে, ভলিউম আপ ভলিউম ডাউন। আর একটা ক্লাস নিয়েছি কি টেলিভিশন। এখন জাভাতে করতে গেলে কি ইন্টারফেস ক্লাস, ইন্টারফেস ডিক্লেয়ার করতে গেলে কি হয়, আগে আমাদের ইন্টারফেস কিওয়ার্ড আছে, ইন্টারফেসটা কিওয়ার্ড করার পরে সেটা ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ হ্যাঁ জি, একটু জোরে বলেন। ইন্টারফেস ক্লাস কিওয়ার্ডটি ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে আমি যদি কোনো ক্লাসকে ইন্টারফেস করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, ইন্টারফেস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। কিন্তু ডাটের ক্ষেত্রে সব ক্লাসই ইন্টারফেস হিসেবে কাজ করে, সেক্ষেত্রে কোনো স্পেশাল কিওয়ার্ড নেই ইন্টারফেস ডিক্লেয়ার করার জন্য। ঠিক আছে, তো নর্মাল যত ক্লাস আছে সবগুলাই ইন্টারফেস হিসেবে কাজ করে, তো সেক্ষেত্রে আমাদের ইন্টারফেস নামে কোনো কিওয়ার্ড নেই। সেক্ষেত্রে দেখেন ইন্টারফেস, ইন্টারফেস নামে কোনো কিওয়ার্ড নেই। ঠিক আছে, নর্মাল ক্লাসে আমাদের ডাটার মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে সকল ক্লাসে। জাস্ট এখানে আমরা কি করতে হবে, এখানে শুধু আমরা ইমপ্লিমেন্ট করব জাস্ট, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এক্সটেন্ডের জায়গায় ইমপ্লিমেন্ট করে দিলেই সেটা, এই যে রিমোট ক্লাসটা আছে সেটা ইন্টারফেস হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা ইমপ্লিমেন্টের পর আমরা কি করতে পারবো, রিমোটটা কি করে দিলাম, ইমপ্লিমেন্ট করে দিলাম, তার মানে কি রিমোটটা আমাদের ইন্টারফেস হয়ে গেছে। এখন এখন এই রিমোটের যত মেথড আছে সেগুলোকে আমাদের কি করতে হবে, ওভাররাইড করতে হবে টেলিভিশন ক্লাসের মধ্যে। দেখেন এখানে এরর দিয়ে দিচ্ছে যে মিসিং কমপ্লিট ইমপ্লিমেন্টেশন অফ রিমোট ডট ভলিউম ডাউন এন্ড রিমোট ডট ভলিউম আপ। ঠিক আছে, ইমপ্লিমেন্ট করার সাথে সাথে এখানে সেটা এই রিমোট ক্লাসটা আমাদের কি হয়ে গেছে, ইন্টারফেস হয়ে গেছে। তো এখানে আমাদের কি মেথড ওভাররাইড করতে হবে। জাস্ট কপি করে নিই এখানে। আচ্ছা আচ্ছা, যখন আমরা মেথড দুইটাকে ওভাররাইড করে দিয়েছি ভলিউম আপ এবং ভলিউম ডাউন, তখন কি এররটা দেখেন চলে গেছে। আচ্ছা, আমরা যখন কোডটা এক্সিকিউট করবো এখন, আচ্ছা এক্সিকিউট করলে তেমন কাজ করবে না, অবজেক্টে ডিলিট করে দিই। আমি বললাম টেলিভিশন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন টেলিভিশন ডট ভলিউম আপ, টেলিভিশন ডট ভলিউম ডাউন। এখন অবজেক্ট ক্রিয়েট করে যখন দুইটা মেথডকে আমরা কল করব সেক্ষেত্রে দিলে কি হবে দেখেন, টেলিভিশন ভলিউম ইনক্রিজিং এবং টেলিভিশন ভলিউম ডিক্রিজিং। তার মানে কি আমাদের টেলিভিশন ক্লাসের মধ্যে যে মেথড দুটো ওভাররাইড করেছি সেটা এক্সিকিউট হয়েছে, টেলিভিশন ভলিউম ইনক্রিজিং। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারফেসের ক্ষেত্রে কি করতে পারবো না, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড, আমরা এটাকে নর্মাল ক্লাস, আমরা এখানে কি অ্যাবস্ট্রাক্ট মেথড কল করতে পারবো না। এখানে টোটাল যেই মেথডটাই কল করি সেটা টোটালি এখানে ওভাররাইট হয়ে যাবে, যে বডিটাই থাকুক সেটার কাজ করবে না, এই স্টেটমেন্ট এখন কাজ করবে। আমরা এক্সটেন্ডের ক্ষেত্রে কি করতে পারছি, সেটা আমাদের এখানে সুপার ক্লাস কোনটা, রিমোট, তাই না। তো আমরা চাইলে কি যখন আমরা এক্সটেন্ড করব তখন কি আমরা এই প্যারেন্ট ক্লাসের ভলিউম আপটাকে আমরা এখানে এক্সিকিউট করতে পারবো। তো আমরা দেখি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে করতে পারি কিনা। এটা কিছু ভলিউম আপ, আচ্ছা সরি আচ্ছা, তো আমরা এক্সটেন্ড করার সময় কি সুপার ডট ভলিউম আপ দিলে কি হয়ে যেত, সেটা কল হয়ে যেত, সুপার ক্লাসের যে ভলিউম আপ ফাংশনটা ছিল বা মেথডটা সেটা কল হতো। কিন্তু যখন আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আর পসিবল হবে না। দেখেন দ্য মেথড ভলিউম আপ ইজ অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট ইন দ্য সুপার টাইপ। তার মানে কি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে সুপার ক্লাসে তো আর তাহলে মানে
ক্লাস মানে ইমপ্লিমেন্ট করা লাগতেছে না। মানে ইমপ্লিমেন্ট করা লাগতেছে না বলতে গেলে এক্সটেন্ড আমরা যখন ইনহেরিট করব, ঠিক আছে, ইনহেরিট করলে আমরা কি করতে পারবো, যে প্যারেন্ট ক্লাসটা থাকবে সেটার মেথডটা আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু না যখন ভাই, আমরা আমি ইন্টারফেস, বললাম যে যখন সুপার এই যে ভলিউম আপ যে মেথডটা সুপার ক্লাসে আছে, তো তাহলে তো আমার ওই রিমোট ক্লাসে সেটা ইমপ্লিমেন্ট করার দরকার নাই, যেহেতু আমি এখানে কল করতে পারতেছি না। শুধু হ্যাঁ, মেথডটা দিয়ে দিতে হবে। আচ্ছা দেখে হয় কিনা, বডি ছাড়া আর কি। দেখছেন হবে না, এক্ষেত্রে হবে না, এরর চলে আসছে, দেখছেন ভলিউম আপ ইনফিনিটি লুপ চলে আসছে। সেক্ষেত্রে আমরা এই প্যারেন্ট ক্লাসের ভলিউম আপটাকে আর অ্যাক্সেস করতেই পারবো না, সেটা ডিরেক্ট এখানে ওভাররাইট হয়ে গেছে। ভাই প্যারেন্ট ক্লাসটা মানে বডি ছাড়া দেওয়া যাচ্ছে না? জি বুঝলাম না, প্যারেন্ট ক্লাসটা বডি ছাড়া মানে? মানে প্যারেন্ট ক্লাসে যে ভলিউম আপ আর ভলিউম ডাউন যে মেথড আছে, সেটাকে আমরা বডি ছাড়া দিতে পারবো না, যেভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো আমরা ডিক্লেয়ার করছি? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবো, কোনো সমস্যা নাই, জাস্ট মেথড কল সেটাই করতে হবে। বলছি। হ্যাঁ ওইটাই জাস্ট, বলতেছি, কারণ ওটা আমার দেওয়া তো আর লাগছে। এখানে ইমপ্লিমেন্টেশন কোনো কাজে লাগতেছে না। হ্যাঁ সেক্ষেত্রে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। মানে দেখছি আমরা যদি বডি দেও সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না আর কি, এটা টোটালি ওভাররাইড হয়ে যাচ্ছে। আর আমরা এই ভলিউম আপটাকে যেরকম এক্সটেন্ড করার সময় যেরকম আমরা চাইল্ড ক্লাস থেকে কল করতে পারতাম, সেটা অ্যাক্সেস করতে পারবো, সেটার ইমপ্লিমেন্টের ক্ষেত্রে সেটার পসিবল হয় না। ঠিক আছে, এখানে আমরা বডি দিলে সব, না দিলে হবে, কোনো সমস্যা নেই, বডি কেটে দিলে সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? কিন্তু আমরা কি করতে পারবো, জি নর্মাল ভাই। ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড কল করতে পারবো না। আমরা যদি চাই আমরা ধরেন এটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড বানাইতে, সেটা আমরা পারবো না। কিন্তু নর্মাল মেথডের মতো আমাদের বডি থাকুক আর না থাকুক, এটা আমরা নর্মাল ওয়েতে সেটা কি করতে হবে, নর্মাল মেথড আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের কি ইন্টারফেস, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের মধ্যে কিছু পার্থক্য ছিল, সেটাও দেখলাম। আচ্ছা, আরেকটা আছে আমাদের স্ট্যাটিক মেথড, হ্যাঁ স্ট্যাটিক মেথড এবং স্ট্যাটিক ভেরিয়েবল। ধরুন আমাদের একটা আছে, আমাদের কি একটা নর্মাল ক্লাস আছে, সেটা হলো টেলিভিশন। ঠিক আছে, ধরেন আমরা একটা ভ্যালু নিলাম, টেলিভিশনের মধ্যে আমরা কি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিলাম, পাই ডাবল পাই, এটা ভ্যালু 3.1416। ঠিক আছে, টেলিভিশন ডট পাই, মানে আমরা রান করবো, তখন কি হচ্ছে, ডিফল্ট যে ভ্যালুটা ছিল পাইয়ের 3.1416, সেটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, ধরেন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম টেলিভিশনের, এটাতে টেলিভিশন 2। সেম ভাবে আমরা কি করবো, প্রিন্ট করবো টেলিভিশন 2 ডট পাই। ঠিক আছে, সেকে আমাদের টেলিভিশন ক্লাসের দুইটা অবজেক্ট ক্রিয়েট করেছি, টেলিভিশন এবং টেলিভিশন 2, এবং যে পাইয়ের যে ভ্যালুটা ছিল টেলিভিশন ডট পাই, সেটা আমরা দুইবার প্রিন্ট করেছি। আচ্ছা, যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, যখন এখানে প্রিন্ট করলাম, ভ্যালুটা অ্যাক্সেস করলাম, তখন ধরেন এখানে 4 বাইট জায়গা নিচ্ছে। হ্যাঁ, যখন আবার আমরা এখানে সেকেন্ড অবজেক্টের জন্য করলাম, আবার কি সে 4 বাইট জায়গা নিচ্ছে, টোটাল কত হলো, ধরেন আমাদের 8 বাইট জায়গা নিচ্ছে। কিন্তু আমাদের কি হচ্ছে, এখানে পায়ের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেম ভ্যালু। কিন্তু যখন আমরা যতবার এইভাবে অবজেক্ট ক্রিয়েট করে সেই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করব, ততবার ধরেন 4 বাইট করে সে জায়গা নেবে। তো যখন এটাকে আমরা কি অ্যাভয়েড করতে পারি, সেটা হলো স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে।
স্ট্যাটিক কিওয়ার্ড দেওয়া মাত্র দেখেন এখানে এরর চলে আসছে, ঠিক আছে। সো স্ট্যাটিক যখন একটা ক্লাসের মধ্যে কোনো ভেরিয়েবলকে আমরা স্ট্যাটিক করে দেব, তখন আমরা সেটা অবজেক্ট ক্রিয়েট করে সেই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। দেখেন এখানে এরর আসছে, টেলিভিশন ডট পাই করতে পারবো না। দ্য স্ট্যাটিক ফিল্ড পাই ক্যান নট বি অ্যাক্সেসড থ্রু অ্যান ইনস্ট্যান্স, আমরা কি কোনো ইনস্ট্যান্সের মাধ্যমে সেটা অ্যাক্সেস করতে পারবো না। সো যখন আমরা স্ট্যাটিক করে দেব, সেটা আমরা কিভাবে অ্যাক্সেস করব? ক্লাসের মাধ্যমে পাই লিখে অ্যাক্সেস করতে পারবো অনলি পাই লিখলে, আচ্ছা পাই লিখলে সে কিভাবে অ্যাক্সেস করবে? কারণ পাই তো আপনার মেইন ফাংশনে সে খুঁজবে। ভাইয়া টেলিভিশন ডট পাই হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, ক্লাস নেম টেলিভিশন ডট পাই দিলে দেখেন এররটা তখন সেটাকে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলকে আমাদের কি বলে, ক্লাস ভেরিয়েবল বলে। স্ট্যাটিক ভেরিয়েবল আরেকটা নাম হচ্ছে কি, ক্লাস ভেরিয়েবল, ঠিক আছে। সেটার নামকরণ কেন হচ্ছে সেটা বুঝতেই পারছেন। ক্লাস নেম ডট যে স্ট্যাটিক যে ভেরিয়েবলটা ছিল সেটা কল করলে আমরা সেটা অ্যাক্সেস করতে পারছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে না, এখানে অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না। সেটা করতে আমরা, ঠিক আছে। দেখেন তো আমাদের এখানে কি হয়েছে, ভ্যালুটা প্রিন্ট হয়েছে। সেম ওয়েতে যখন আমরা এখানে প্রিন্ট করব, সেখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্টের মাধ্যমে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু ওই ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি সেম ওয়েতে টেলিভিশন ক্লাস নেম পাই দিলেই, আচ্ছা আপনার দিয়েছে পাই দিলেই সেটা কি হচ্ছে, যখন আমরা আবার কল করলাম তখন কি হচ্ছে, আবার সেই ভ্যালুটা প্রিন্ট হয়েছে। সো এখন কি হচ্ছে, যখন আমরা ভেরিয়েবলটা স্ট্যাটিক ছিল না, তখন কি এখানে একবার 4 জায়গা নিচ্ছে, এখানে একবার 4 জায়গা নিচ্ছে। তো যখন আমরা সেটাকে স্ট্যাটিক করে দেব, ফার্স্ট টাইম যখন স্ট্যাটিক স্ট্যাটিক করার স্পেশালিটি কি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পাই ভেরিয়েবলটা কল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে মেমোরিতে কোনো জায়গা নেবে না বা অ্যালোকেট হবে না। বুঝতে পারছে? ধরুন আমরা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, কিন্তু আমরা এখানে প্রিন্ট করিনি। যখন কোডটা কম্পাইল হবে তখন এই পাই এর জন্য কোনো মেমোরিতে কোনো জায়গা নেবে না বা কোনো ভেরিয়েবল সে ডিক্লেয়ার করবে না কম্পাইলার। এটা এভাবেই রেখে দিবে। যখন আমরা সেটাকে কল করব টেলিভিশন ডট পাই দিয়ে যখন কল করব, কল করার পরে সে মেমোরিতে জায়গা নেবে। এর আগ পর্যন্ত মেমোরিতে কোনো স্পেস অ্যালোকেট হবে না এই পাই ভেরিয়েবলের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা যতবারই কল করি ফার্স্ট টাইম শুধু সে 4 জায়গা নেবে একবার অ্যাক্সেস করার পরে। যখন আমরা সেকেন্ড টাইম আবার যতবারই করি, সে এখানে সে এই পায়ের জন্য আর কোনো স্পেস মেমোরিতে অ্যালোকেট করবে না। এটা একবারই হচ্ছে 4 তো ঠিক আছে। এখন বুঝতে পারছি আমরা স্ট্যাটিকটা কখন ইউজ করব। জি ভাই। আমাদের মেমোরি অপটিমাইজ করার জন্য যে ধরেন একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেটা আমাদের চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে আমরা সেটার আগে স্ট্যাটিক ইউজ করব, যেন সেটা মেমোরিতে যতবারই আমরা কল করি, সেটা সে ফার্স্ট টাইমের জন্য শুধু 4 নেবে বা 4 যতবারই আমরা ধরে নিলাম 4 নেয়, শুধু ফার্স্ট টাইমের জন্য সে মেমোরিতে জায়গা নেবে। এখন আমরা যতবারই এই ভেরিয়েবলটাকে কল করি, সে মেমোরিতে আর কোনো জায়গা নেবে না, জাস্ট ওয়ান টাইম নেবে, একবারই। তো সেই ক্ষেত্রে আমরা কি স্ট্যাটিক করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করতে পারবো কিনা মেইন ফাংশন থেকে। আমরা অবজেক্টগুলো কেটে দিই, কারণ আমাদের অবজেক্ট এখানে লাগতেছে না। আচ্ছা, আমাদের মেইন তো এখন কত 3.14, দেখি আমরা এটাকে চেঞ্জ করতে পারি কিনা। আপনারা কি মনে হচ্ছে এই ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করতে পারবো মেইন ফাংশন থেকে? না ভাইয়া। আচ্ছা, আশফাক আপনি কি বলতেছেন? টেলিভিশন ডট পাই দিলে হবে না? আচ্ছা, আমরা কি চেঞ্জ করতে পারবো না নাকি, না পারবো? পারা যাবে মনে হয় ডট পাই দিলে। আচ্ছা, দেখি করা যায় কিনা। টেলিভিশন ডট পাই, এটা আমরা কি একটা ভ্যালু সেট করে দিই, ধরেন 5.44 দিয়ে দিলাম, দেখুন একটা ভ্যালু। কম্পাইলেশন তো কোনো এরর দিচ্ছে না। তো আমরা কি করতেছি, এই পাই ভ্যারিয়েবলটাকে আমরা কি মডিফাই করতে পারতেছি এখানে। রান করে দেখি, এটার পরে আমরা একটা প্রিন্ট দিয়েছি, দেখি কি হয় এখন। তো আমরা ডিফল্ট ভেরিয়েবল কি ছিল 3.1416, সেটা প্রিন্ট হয়েছে। যখন আমরা মডিফাই করে দিয়েছি, দেন পরে কি প্রিন্ট হয়েছে, মডিফাইড যে ভ্যালুটা সেটা প্রিন্ট হয়েছে।
দিস 5.44। সো আমরা কি করতে পারবো, স্ট্যাটিক ভেরিয়েবলকে মডিফাই করতে পারবো মেইন ফাংশন থেকে। সো এটা যদি আমরা অফ করতে যাই, ধরেন একটা আমরা প্রোগ্রাম করছি, ধরেন অন্য একটা ডেভেলপার পাইছে, ধরেন সেটাকে মডিফাই করে দিল, টেলিভিশন ডট পাই দিয়ে মডিফাই করে, সেক্ষেত্রে থেকে আমাদের যে মেইন গোলটা থাকবে সেটাকে আর কাজ করবে না, যে ভ্যালুটা আসার কথা সেটা ধরেন আসবে না। সেক্ষেত্রে আমরা সেটা প্রিভেন্ট করার জন্য কি করব বলেন তো, জাস্ট Well, কনস্ট, কনস্ট কিওয়ার্ডটা যেটা আমরা শিখছিলাম, কনস্ট এবং ফাইনাল, ঠিক আছে, যেহেতু এটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা কি, সেই ভেরিয়েবলটাকে আমরা কনস্ট্যান্ট করে দিলাম, এটা আর মডিফাই করা যাবে না, কেউ মডিফাই করতে হবে। তখন দেখেন এখানে যখন আমরা মেইন ফাংশনে যখন মডিফাই করলাম, সেখানে এরর চলে আসছে। এরর কি দেখাচ্ছে, যে কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যান নট বি অ্যাসাইনড এ ভ্যালু। তার মানে কি, আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন এখন আর করতে পারবো না, ঠিক আছে। জি ভাই। ওকে, তাহলে কনস্ট্যান্ট করার আগ পর্যন্ত আমরা, আচ্ছা দেখি আমরা, এটা তো হলো আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। সেম ওয়েতে আমরা কি করতে পারবো, স্ট্যাটিক মেথডও করতে পারবো। আমরা কি মেথডটাকে যখন স্ট্যাটিক করে দেবো, সেই ক্ষেত্রে যখন আমরা মেথড কল হওয়ার আগ পর্যন্ত কি, মেথডের জন্য বা প্রিন্টের জন্য বা এখানে যত ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো সেটার জন্য কোনো মেমোরিতে জায়গা নেবেন। তো সেই মতো আমরা যখন মেথডটাকে কল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, সেগুলো আমরা কেটে দিয়ে টেলিভিশন ডট মেথড নেম, দেখেন স্ট্যাটিক মেথড চলে আসছে। দেন রান, যদি আমরা রান করি, আমাদের দিস হবে, দিস ইজ স্ট্যাটিক, স্ট্যাটিক মেথড, ঠিক আছে। সেম মতো আমরা কি স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথড দুইটাই ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখন কি এই ক্লাসের মধ্যে কি আমরা ধরেন একটা স্ট্যাটিক নিলাম, এখন নর্মাল ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারবো, ধরেন এখানে ইন্ট নাম্বার নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা স্ট্যাটিক মেথড থেকে ধরেন এখানে একটা নর্মাল মেথড নেই, নর্মাল কি করতে পারতেছি, দিস ডট দিয়ে দিস ডট নাম্বার, এখানে আমরা কি অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। তো দেখি আমরা স্ট্যাটিক মেথডে আমরা কি নর্মাল যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি ইনস্ট্যান্স ভেরিয়েবলটা, সেটা আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। দিস ডট নাম্বার, দেখেন দিস ডট নাম্বার দেওয়ার পরে এখানে ইরর আসতেছে, ইরর কি বলতেছে, ইনভ্যালিড রেফারেন্স টু দিস এক্সপ্রেশন। তার মানে কি আমরা স্ট্যাটিক কোনো মেথডে আমরা কি করতে পারবো না, যে নর্মাল যেই আপনার ইনস্ট্যান্স ভেরিয়েবলটা থাকবে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো না, বা ডিরেক্ট শুধু নাম্বার দিলেও সেটা কি আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো না, এরর আসবে। তো আমরা স্ট্যাটিক মেথডে অনলি স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা যখন এখানে পাই দিয়ে দিই, পাইটা আমরা কি করতে পারবো, এখানে অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। স্ট্যাটিক জি মেথডে ভাই। শুধু, স্ট্যাটিক মেথডে শুধু স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো, নর্মাল যে ভেরিয়েবল থাকবে সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। এখন এখন হচ্ছে যে নর্মাল মেথডে কি আমরা স্ট্যাটিক যে ভেরিয়েবল আছে বা স্ট্যাটিক মেথড আছে সেটাকে আমরা কল করতে পারবো। আচ্ছা দেখি এখন স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথড আমরা, যে নর্মাল এখানে একটা মেথড ছিল, নর্মাল মেথড, সেটা আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। হচ্ছে স্ট্যাটিক মেথডে আমরা যে নর্মাল আমাদের মেথড ছিল সেটাকে আমরা করতে পারতেছি না, অ্যাক্সেস করতে পারতেছি না স্ট্যাটিক মেথড থেকে। তো আমরা কি শিখলাম, যে স্ট্যাটিক মেথডে অনলি স্ট্যাটিক ভেরিয়েবল এবং অন্য একটা স্ট্যাটিক মেথড অ্যাক্সেস করতে পারবো, নর্মাল কোনো মেথড বা নর্মাল ভেরিয়েবলকে আমরা এখানে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না। তো সেটা কোথায় করতে, আমরা মেইন ফাংশনে যদি দেখি, ধরেন আমরা নর্মাল একটা মেথড নিলাম, সেখানে করতে পারি কিনা স্ট্যাটিক। তো দেখেন আমরা কি নর্মাল মেথডে যে পাই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি, নর্মাল মেথড থেকে আমরা যে স্ট্যাটিক মেথডটাও ছিল সেটাও অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে।
ভাই। প্রিন্ট দিয়ে দেয় তাহলে আরো বেশি হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা শুধু পাই দিলেও হবে, বা এখানে আমাদের ওয়ে কি ছিল, টেলিভিশন ডট পাই। হ্যাঁ, আমরা কিন্তু যখন আমরা পাইটাকে অ্যাক্সেস করবো তখন টেলিভিশন পাই দিয়ে অ্যাক্সেস করতে হবে, কিন্তু এটা যখন আমরা সেম ক্লাসের মধ্যে থাকবো তখন এই টেলিভিশনটা ম্যান্ডেটরি না, তখন অপশনাল হয়ে যাবে, তখন টেলিভিশন দিলেও হবে না দিলেও হবে। ঠিক আছে, যখন আমরা এই ক্লাসের বাইরে যখন পাইটা অ্যাক্সেস করবো তখন ক্লাস নেম ডট ভেরিয়েবলটা দিতে হবে, আর যখন আমরা সেম ক্লাস ইউজ করবো তখন সেটা লাগবে না। দেখছেন আমাদের কাছে নর্মাল মেথড কি হয়েছে, এখন বেরোতে হয়েছে দিস ইজ স্ট্যাটিক মেথড। কই, এই যে দিস ইজ স্ট্যাটিক মেথড। আচ্ছা, এটা তো আমরা স্ট্যাটিক মেথড ম্যানুয়ালি এখানে নর্মাল মেথড কল করি। আচ্ছা, এই ক্ষেত্রে নর্মাল, যেহেতু এটা নর্মাল মেথড স্ট্যাটিক মেথড না, তো আমাদের কি করতে হবে, এখন এই ক্লাসের একটা কি অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আমরা করতে পারবো না। টেলিভিশন, দেন আমরা যখন টিভি ডট কোথায় ছিল নর্মাল মেথড আছে, যখন এটা কল করার পরে কি হচ্ছে দেখছেন, এই যে আমরা যখন এই যে পাইটা প্রিন্ট করছি, একবার তো আমরা পাই প্রিন্ট করছি, এখানে এটা কমেন্ট করে দেই। দেন আমরা কি নর্মাল মেথডে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম, যখন নর্মাল মেথডটা কল করছি তখন সে আসছে এখানে, দেন এখানে পাই প্রিন্ট করছে, দেন স্ট্যাটিক মেথড চলে গেছে, কল করছে, স্ট্যাটিক মেথডে কি ছিল দিস স্ট্যাটিক মেথড, এটা প্রিন্ট করতে পারতেছে। আমরা নর্মাল মেথড থেকে স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথড দুইটাই অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু স্ট্যাটিক মেথড থেকে আমরা নর্মাল মেথড বা নর্মাল ভেরিয়েবল আমরা অ্যাক্সেস করতে পারবো না, শুধু স্ট্যাটিক মেথড আমরা শুধু স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? জি। আর আমরা কখন স্ট্যাটিক কোনো ভেরিয়েবলকে স্ট্যাটিক করব বা কোনো মেথডকে স্ট্যাটিক করব সেটাও তো ক্লিয়ার। যখন আমরা কোনো ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, মেমোরি অপটিমাইজেশনের জন্য আমরা স্ট্যাটিকটা ইউজ করব, সেটা আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে আগেও করতে পারি বা মেথডের আগেও করতে পারি। মোটামুটি আমরা ইনহেরিটেন্স, সেগুলো হলো প্রপার্টিজ। আচ্ছা, এই প্রপার্টিজ আমরা দেখে নিই ইনহেরিটেন্সের। সেটা আমরা যেটা ক্লাসে বলেছি যে বাই ডিফল্ট এ কনস্ট্রাক্টর ইন এ সাব ক্লাস কলস ইন এ সুপার ক্লাস নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তার মানে কি, আমাদের চাইল্ড ক্লাসের যে কনস্ট্রাক্টর সেখানে বাই ডিফল্ট সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা বাই ডিফল্টই কল হবে। দেন প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর ইজ অলওয়েজ কল্ড বিফোর চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। ঠিক আছে, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের আগে কল হবে সবসময়। আর এটা কি, ইফ ডিফল্ট কনস্ট্রাক্টর ইজ মিসিং ইন এ প্যারেন্ট ক্লাস দেন ইউ মাস্ট ম্যানুয়ালি কল ওয়ান। ঠিক আছে, যদি মিসিং থাকে তখন আমরা কি সেটা ম্যানুয়ালি কল করতে হবে। সেটা হলো মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং ইজ দ্য মেকানিজম বাই হুইচ দ্য চাইল্ড ক্লাস রিডিফাইন এ মেথড। আমাকে চাইল্ড ক্লাসটাকে প্যারেন্ট ক্লাসের মেথডটাকে রিডিফাইন করতেছে, এটাকে আমরা কি মেথড ওভাররাইডিং বলবো। আবার চলে আসছে আর এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড, যে ইউজ অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড টু ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট, যেটা আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করতে হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করার জন্য। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান হ্যাভ অ্যাবস্ট্রাক্ট মেথড, নর্মাল মেথড অ্যান্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যাজ ওয়েল। এবং কি অ্যাবস্ট্রাক্ট মেথডে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে, নর্মাল মেথডও থাকতে পারবে এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারবো। দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড, ইউ ক্যান নট ক্রিয়েট অবজেক্ট। তার মানে কি, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না এবং সেটা ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না। দেন আমরা চলে যাই ইন্টারফেসে, যেটা আমরা দেখলাম যে Dart does not have any special syntax to declare interface। কোনো স্পেশাল সিনট্যাক্স নেই ইন্টারফেস ডিক্লেয়ার করার জন্য, জাস্ট নর্মাল ক্লাসকে আমরা ইমপ্লিমেন্ট করলেই সেটা ইন্টারফেস হয়ে যাবে। দেন ইন্টারফেস ইন এ Dart is a normal class. And just use the interface is used when you need to concrete implementation of all of its function within its subclass। মানে আমরা সুপার ক্লাসের সব ক্লাসকে আমরা যখন ইমপ্লিমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে আমরা ইন্টারফেস ইউজ করব। ইট ইজ ম্যান্ডেটরি টু ওভাররাইট অল মেথডস ইন দ্য ইমপ্লিমেন্টিং ক্লাস। তার মানে কি, আমাদের ইমপ্লিমেন্টিং যে ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করবো সেটার সকল মেথডকে অবশ্যই ওভাররাইট করতে হবে।
আরেকটা বিষয় যেটা আগে বলি নাই, আচ্ছা সেটা আচ্ছা মিসিং করে গেছি। ক্লাস নিলাম রিমোট, আর একটা দিলাম অ্যানাদার ক্লাস। ঠিক আছে, তাহলে দুইটা ক্লাস নিলাম। এখন টেলিভিশন কি করতে পারবে, ইমপ্লিমেন্টস রিমোট, আমাকে আমি এক্সটেন্ড কি করতে পারবো, শুধু একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে ইনহেরিটেন্সের ক্ষেত্রে, ইনহেরিটেন্স। আর ইন্টারফেসের ক্ষেত্রে আমরা কি মাল্টিপল ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা এখানে চাইলে কমা দিয়ে অ্যানাদার ক্লাস, এখানে চাইলে আমরা মাল্টিপল এখানে ক্লাসকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ঠিক আছে, এটা জাস্ট ইমপ্লিমেন্টের ক্ষেত্রে। এখন যদি আমরা এক্সটেন্ড করি সেটা হবে না, এখানে রং আসবে যে আমরা মাল্টিপল ক্লাসকে একসাথে এক্সটেন্ড করতে পারবো না। এটা শুধু ইমপ্লিমেন্টের ক্ষেত্রে, ইন্টারফেসের ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে, আমি মিসিং করে গেছি, খেয়াল ছিল না আমার। তখন কি করতে হবে, রিমোট ক্লাসে যত মেথড আছে সেগুলোকে এখানে ওভাররাইড করতে হবে, এবং অ্যানাদার ক্লাসে যত মেথড থাকবে সেটাকে আমাদের কি করতে হবে, টেলিভিশন ক্লাসে ওভাররাইড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে মাল্টিপল ক্লাসকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। ক্লিয়ার? ভাই অ্যাভারেজটা তো একটা ক্লাসে করা যাবে শুধু, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে তো আমরা কি করি, এখানে এক্সটেন্ড করি। এক্সটেন্ডের ক্ষেত্রে শুধুমাত্র একটা ক্লাসে করা যাবে। হ্যাঁ, এক্সটেন্ড শুধুমাত্র একটা ক্লাসে করা যাবে। এক্সটেন্ডের ক্ষেত্রে শুধুমাত্র একটা ক্লাস, আর ইমপ্লিমেন্টের ক্ষেত্রে এখানে আমরা মাল্টিপল ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, এটাই মেসেজ হলো, ইউ ক্যান ইমপ্লিমেন্ট মাল্টিপল ক্লাসেস বাট ইউ ক্যান নট এক্সটেন্ড মাল্টিপল ক্লাসেস ডিউরিং ইনহেরিটেন্স। ঠিক আছে, এটা এখানে বলাই আছে। আর স্ট্যাটিক কিওয়ার্ডটা, যেটা স্ট্যাটিক ভেরিয়েবল আর অলসো নোন এজ ক্লাস ভেরিয়েবল, এবং স্ট্যাটিক মেথড আর অলসো নোন এজ ক্লাস মেথড। ঠিক আছে, আরেকটা বলছে যে স্ট্যাটিক ভেরিয়েবল আর লেজি ইনিশিয়ালাইজ। লেজি বলতে এখানে বুঝাইছে যে এই যে মেমোরিতে অ্যালোকেট হয় না, সেই ক্ষেত্রে সেটাকেই বুঝাইছে আর কি। দে আর নট ইনিশিয়ালাইজড আনটিল দে আর ইউজড ইন প্রোগ্রাম। প্রোগ্রাম আমরা ইউজ না হওয়া পর্যন্ত সেটার জন্য কোনো মেমোরি ইনিশিয়ালাইজ হবে না। সো দে কন সো দে কনজিউম মেমোরি অনলি হোয়েন দে আর ইউজড। আর যেটা আমরা বললাম, স্ট্যাটিক মেথড হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ক্লাস অবজেক্ট ফর ইনস্ট্যান্স। তার মানে আমরা স্ট্যাটিক মেথডে দিস কিওয়ার্ডটা ইউজ করতে পারবো না, এটা অ্যাকসেপ্টেবল না ডাটা। আর ফ্রম এ স্ট্যাটিক মেথড ইউ ক্যান অনলি অ্যাক্সেস স্ট্যাটিক মেথড এন্ড স্ট্যাটিক ভেরিয়েবল, যেটা আমরা বললাম। স্ট্যাটিক মেথড থেকে অনলি আমরা স্ট্যাটিক মেথড এবং স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবো, বাট ইউ ক্যান নট অ্যাক্সেস নর্মাল ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যান্ড মেথড অফ ক্লাস। আমরা স্ট্যাটিক মেথডে নর্মাল ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং নর্মাল মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, জি ভাই। আচ্ছা তাহলে আজকের ক্লাস নিয়ে তো কোনো কোশ্চেন নেই বা কোনো বুঝতে সমস্যা এরকম আছে? আজকের ক্লাসে আমরা অনেক কিছু দেখে ফেললাম, ইনহেরিটেন্স, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক, মেথড ওভাররাইডিং, কাস্টম গেটার সেটার। আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে কি দেখবো, নেক্সট ক্লাসে মনে হয় আমাদের আরেকটা লেকচার লাগবে শেষ করতে। নেক্সট লেকচারে আমাদের ডাট কমপ্লিট হয়ে যাবে। এটা হলো আমরা অ্যাডভান্সে চলে যাব, ফাংশনাল প্রোগ্রামিং, যেটা ডার্টের ফিচার। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা দেখা যায় না, কটলিন হয়তো বা করা যায়। জি ভাই, আর কালেকশন যেটা আমরা, আচ্ছা ফাংশনাল প্রোগ্রামিং কি আপনার কনসার্ন আছেন এই বিষয়ে, করেছেন আগে? আমরা কটলিনে হালকা পাতলা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, কটলিনে করা যায়, কটলিনে এই ফিচারটা আছে। ল্যামডা ফাংশন এগুলো। ল্যাম্বডা ফাংশন, তারপর হায়ার অর্ডার ফাংশন, লেক্সিক্যাল ক্লোজার। আর 12 নম্বর লেকচারটা হচ্ছে জাস্ট ওই যে আমরা লিস্ট, যেটা অ্যারে, এটা আমরা ডাটা টাইপ আগে দেখিনি, যেটা সবার লাস্টে রেখেছি। ঠিক আছে, ওইটা দেখবো যে লিস্ট বা তারপর সেট আছে এখানে, ম্যাপ,
নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর আর প্র্যাকটিস করতে থাকেন যে ক্লাসগুলো। আর আমাদের আপনাদের ইউটিউব লিংক দেওয়া হয়েছে না আমাদের স্কাইপেতে? পেয়েছি। আচ্ছা আচ্ছা, সো ওইখানে আমাদের সকল লেকচারগুলো আপলোড করা থাকবে, সো ওইখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।